না, মুমিনের মধ্যে নামাজ ছাড়িয়া ঘুমাইও না। হে যুবক, কত যুবক এই যে গতকাল ঘটনা আল গাফুরুন নাহার ভাই নামে যে যুবকটা, তোমার মতো কত সুন্দর চেহারাওয়ালা যুবক, ও কি জানতো ওর জীবনের শেষ দোকানটা বন্ধ করিয়া বাড়ির মধ্যে যান, ওর জীবনের শেষ আনি ওর স্ত্রীরে লইয়া খার। যদি ওই যুবকে জানতো জীবনে তো কোনো সময় ঘুমাইল না ওনে। এই যে হরিশনগর যুবকটা কালকে ডেড বডি লইয়া বাড়ির মধ্যে, আর তুমি বেঙ্গালুর থাকো, চেন্নাই থাকো, কত যুবকের লাশটা বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয়। যদি তুমি বিনা নমাজে মারা যাও, বিনা কলিমায় মারা যাও, আমি জাবির হুসাইন এখান দিয়ে তোমার লাগি কিচ্ছু করতে পারতাম না। বিদেশের জমিনে থাকো, ওখানে আল্লাহ ছাড়া তোমার আর কোনো আপন নাই, পৃথিবীর কোনো মানুষের তোমার হেল্প করতো নাই। ওখানে যখন ডিউটি করবা, যা কিছু তুমি করো না কেন, মুহর রাজা হয়ে গেছে উদু ভরিয়া আল্লাহর কুদরতের কদম সজ্জা করিয়া কই, আল্লাহ আমি এক গুনাহগার গোলাম রে দয়াল। ও বাবর তাড়নায়, পেটের তাড়নায় আমার বাড়ির মধ্যে বাড়িয়ে করে মা বাবা ভাই বোন ছাড়িয়া, বিবি বাচ্চা ওলাদ হল ছাড়িয়া ওই বিদেশের জমিন আইছি রে দয়াল, আপনি আমারে হেফাজতে রাখিও। কারণ কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, লাশের একটু ঘাটে একদিকে পাওয়া যায়, একদিকে খোল্লা পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মৃত্যু না দে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইলা মৃত্যু জমিনের মধ্যে দিও না, যে মৃত্যু হওয়ার পরে মানুষ আমরা মুখখানটা পর্যন্ত দেখতে ডরায়, ইলা মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে না দে, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال الله تعالى في آية أخرى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا لمن هي يا رسول الله صلى الله عليه وسلم قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أيا দয়াল নবী আয়া তুমি মরণ কালে পাইলে গো তোমায় দেখমু দুইটি নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের এই বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফর্দা আলে বসা ফর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এমন এক জমানা ফিতনা ফসাদ হিংসা বিদ্বেষ গাঞ্জা জুয়া মদ জিনা বেবিচারের জমান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এক জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছে। আপনাদেরকে এবং আমাকে দিনের মাহফিলের মধ্যে বসে দিন কথা গুণা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করি কই আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া যত বেশি আদায় করি তত আল্লাহ আমরা মায়া করে, আমরা অভাব অনটন হরিয়া যাইব, রিজেক বরকত হইব, ফ্যামিলির শান্তি আইব, গড় এবং বারে দন ও দৌলত দিয়ে আল্লাহ বরবুর হরিয়া দিবা। জোরে করি কই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুকরিয়া আমরা যত বেশি পারি তত বেশি আদায়। শুকরিয়ার উপরে কোনো মেডিসিন নাই, ইস্তেগফারের উপরে কোনো মেডিসিন নাই, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ খান কোনো মেডিসিন নাই। যত ইস্তেগফার পড়বা তত অহংকার মুক্ত হইবা, গুনাহ থাকি পাক ও সাফ হইবা, রহমতর ফানি দিয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার সব সময় ভরপুর করিয়া রাখবা। হোক সুবহানাল্লাহ। বন্দার প্রতি আল্লাহ ওটাও আশা রাখে, বন্দায় আল্লাহরে বালা করি বড় মাছ দিয়া খাটিয়া খাবাও, ইকান আল্লাহ চায় না, কারণ আল্লাহর খানির প্রয়োজন নাই। বন্দায় আল্লাহরে গোসল করার ইটার প্রয়োজন নাই, বন্দায় আল্লাহরে কোটি কোটি টাকা খামাইয়া দেব এটা আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর প্রয়োজন শুধু বন্দায় আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা। হোক সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর একজন বান্দায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে নিজের ছাগলটাকে উটটাকে দুধরে খিরাইয়া দুধরে গরম করিয়া গিয়া গরমের মধ্যে বইনার হই, আল্লাহ যদি তোমারে পাইতাম আমি গোসল দেওয়াইয়া দিলাম মনে, যদি তোমারে পাইতাম রে দয়াল তেল মাখাইয়া দিলাম মনে, যদি তোমারে পাইতাম আমার ছাগলের দুধ খিরাইয়া গরম করিয়া তুমি আল্লাহরে খাবাইলা মনে। হোক সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন উম্মতে গিয়া জলিলুল কদর গরম নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া কইলা, নবী মূসা তোমার একজন উম্মতে আল্লাহর লাগি বড় শিরকি গুনাহ করের, আল্লাহর লগে গিয়া বড় নাফরমানি নিমক হারামি করের, দয়া করিয়া তার বিচার খান্তা জমিন করো। হে বাদে মরার মুসলমান, খাটলি সরার মুসলমান খান কুলিয়া শোনা, আল্লাহ এমন এক ধর্ম আপনার আমারে দিল, এমন একটা জাতীয় জমিনের মধ্যে রূপান্তরিত করল। গোটা পৃথিবীর মানুষে গালি দেওয়ার পরেও আমরা প্রতিবাদ করি না, গোটা পৃথিবীর মানুষে আমরা গালি দিলেও আমরা কোনো সময় জবাব দেই না, কারণ আমার ইসলামের আদর্শ হলো মানুষের লাগি দোয়া করা, আমার ইসলামের আদর্শ হলো মানুষ জাতির লাগিয়া হর সময় খানোর মেহনত মুজাহিদা করিয়া বন্দামুখী মানুষের জাহান্নামমুখী মানুষ রে দিনের লাইনে মেহনত করিয়া জন্নতমুখী বানানি, এটাই ইসলামের আদর্শ, ইসলামের প্রথম কাজ। হোক সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পাইলা ওনার উম্মতের বাড়ির মধ্যে গিয়া খান লাগায় শুনলা, যে ব্যক্তি এখানে খবরটা খুঁজল খবরটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সত্য, লগে লগে নিজের হাঁটি মুবারক দিয়া লাঠি মুবারক দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বন্দায় কইল, আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ খাওয়াইলাম মনে, তোমারে যদি পাইতাম গোসল দেওয়াইলাম মনে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের লাঠি দ্বারা যখন আঘাত করা শুরু করলা ওই সময় বন্দায় খান্দিতে খান্দিতে আল্লাহর ভাই একবার ছায়া জমিনের মধ্যে এক ফুটা চকুর পানি ফেলাইল। আল্লাহ 40 দিন পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের লগে কথা বাতা বাদ দিলাইল। এবং কি আল্লাহর আরশে হাজির থাকিয়া জিবরাইলের মারফতে ওহী ফাটানি বন্ধ করিয়া দিল। নাউযু বিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেল, 2 দিন গেল, 3 দিন জমিন থেকে চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর কুদরতের কথা সৈয়দ ফরিয়া কইলা, আল্লাহ আমি মূসা আলাইহিস সালাম তোমার লগে কথা না কইয়া থাকতাম পারি না, হর সময় খানো তোমার সাথে কথা কইতাম চাই। আজ 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার লগে মাথো না, আমার লগে কোনো কথাবার্তা করো না গো আল্লাহ। আল্লাহ কোনো জবাব দিল না। 1 দিন 2 দিন থেকে 40 দিন পর্যন্ত চলে গেল। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া কইলা, গো আল্লাহ আমি জলিলুল কদর নবী, গরম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের লগে আপনি মাথো না। আমার গুনাহগানটা কিতা, আমার অপরাধটা কিতা, একটা বার যদি আমার সামনে খানো বার করিয়া দিতাই, আমি মূসা তওবা করিয়া আপনার সামনে ফিরিয়া গেলাম। মনে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিল, রে বা নবী মূসা আলাইহিস সালাম আমার এক বন্দায় না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া তার ইশকে তার মহব্বতর সাগর ডুবিয়া ও কথা ওখান কইছে আমারে ফাইলে গোসল করাইয়া দিত, আমারে ফাইলে তেল মাখাইয়া দিত। আমি তো আল্লাহ জানি আমার গোসলের প্রয়োজন নাই, আমি তো আল্লাহ জানি আমার খালির প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, তেল মাখার প্রয়োজন নাই। তুমি নবী মূসা আলাইহিস সালাম আর উচিত আসলো আমার বন্দা ভুল করছে, গুনাহ করছে বুঝাইবার লাগিয়া, কারণ তোমারে নবী বানাইয়া দিছি মানুষ জাতির লাঠি দ্বারা আঘাত করিয়া সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য নাই, তোমারে নবী বানাইয়া দিছি আমার এক গোলামে যদি জমিন ভুল করিলায় তারে অত্যাচার না করিয়া দিন দিয়া বুঝাইয়া আমি আল্লাহর আশিক আর প্রেমিক বানানি। হোক সুবহানাল্লাহ। কিন্তু রে বা নবী মূসা আলাইহিস সালাম তুমি এমন কার্যকাল না করিয়া, এমন খামখা জমিনের মধ্যে না করিয়া আমার বন্দারে যখন ডান্ডা দিলাই, আমার বন্দা এত আঘাত জমিনও পাইলা, এত কষ্ট আমার বন্দায় পাইয়া চকুর পানি আমার সামনা খানো ফাটাই দিছে। তাই আমি আল্লাহ 40 দিন পর্যন্ত তুমি নবী মূসার লগে কথাবার্তা বন্ধ করিয়া দিলাম। নাউযু বিল্লাহ। হে নবী মূসা আলাইহিস সালাম আমার বন্দারে যদি রাজি আর খুশি করিয়া তোমার মুখা ফিরাইতে পারো আর আমি আল্লাহর মুখা ফিরাইতে পারো, আমি আল্লাহ তোমার লগে আগর মতো কথা কইমু, আগর মতো ওহী দিমু। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের আদর্শ, এটা আমার আল্লাহর শান। জমিন কোনো বন্দা যদি জিনা করে, জমিন কোনো বন্দা যদি সুদ খায়, জমিন কোনো বন্দা যদি নাফরমানি করে, ওর বিরুদ্ধে খাটলি চলা বাজারও লালা বাজারও গিয়ে কোনো সময় বদনাম করা যাবে না, ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। ওর সামনাখানো গিয়া কোরআন নামক মেডিসিন লইয়া বুঝাও, হাদিস নামক মেডিসিন লইয়া মানুষের সামনাখানো গিয়া বুঝাও। কারণ এগুলো মানুষ একদিনই মানুষের গুনাহ করবো, ভুল করতে পারে, ইকে সারাটা দিন থেকে ভুল করতে পারে। এই জন্য আল্লাহ একজন নবী দিয়া হেদায়েত দিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল দিয়া দিল। প্রতিজন মানুষের দরওয়াজায় দরওয়াজায়, প্রতিজন মানুষের ঘরে ঘরে কি আমি আল্লাহর হক সম্বন্ধে বুঝাও। কারণ আমি আল্লাহ যদি আমার বন্দারে হেদায়েত না দেই, আমার বন্দারে যদি আমি দিনের লাগি কবুল না করি, পৃথিবীর কোনো নবীর ক্ষমতা নাই, পৃথিবীর কোনো অলির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মুফাসসিরের ক্ষমতা নাই ওই বন্দারে হেদায়েত দিত। ঠিক কিনা? আমরা জানি মানুষের সমালোচনা করা জানি, এটাই আমরা অভ্যাস। তাই আমাদের এই অধঃপতন, তাই আমাদের উপরে করুণা নামক গত 1, 2, 3 এখন, তাই আমাদের উপরে জালিম মুসাল্লাত। শুধু আমরা হিংসা, শুধু আমরা সমালোচনা, শুধু ঘৃণা করা। অত ইসলাম আর মুসলমানের আদর্শ ঘৃণা নাই, নফরত নাই, গীবত নাই, পরনিন্দা নাই, শুধু মুহাব্বত। কও সুবহানাল্লাহ। হুজুরে করি কও সুবহানাল্লাহ। ইসলামে মানুষদেরকে মুহাব্বত করতে শিখাইছে,
ইসলামের জান্ডার করে আশ্রয় নিতে শিখাইছে। একজন মানুষের গুনাহ করতেই পারে, একজন মানুষের ভুল হতেই পারে, তুমি তার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কথা না। যদি ক্ষমতা থাকে তাহলে সংশোধনের লাইনে মেহনত করো। এটাই ইসলাম আর মুসলমানের প্রধান হাতিয়ার। তাই নবীজির এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন করার পরেও আমার নবী কোনোদিন বদদুআ দিস না, আমার নবী কোনোদিন ইন্টারনেটও ছাড়িয়া দিস না, আমার নবী মক্কাতুল মুকাররমার মিম্বর দাঁড়াইয়া কোনোদিন কোনো মানুষের ব্যাপারে মতানৈক্য খসলা, মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া কোনো মানুষের ব্যাপারে সমালোচনা খসলা। জবাব দেই যে তুমি কেমন মুসলমান, কেমন আলিম, তুমি আলিম তো তোমাকে আলিম বলাও তো যাইজ না। একজন মানুষের ভুল করতেই পারে, কিন্তু দিনের তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা দিনের মূল হাতিয়ার। মানুষদেরকে বুঝাও, আমার ভাইয়ে সুদ খাইতে পারে, তাহলে তুমি শর্মিন্দা করার কথা না, কারণ তোমার শর্মিন্দা সমালোচনার কারণে এক মানুষ আত্মহত্যা করতে পারে। আজ হাজারো যুবকে এই লাখটরির ভাদ করিয়া যখন তোমরা সমালোচনা করো, তোমরা ভিডিও করিয়া যখন আপলোড করো, অনেক যুব সমাজে আত্মহত্যা করে, তার মার ভবিষ্যতের মাটি বানায়, বাবার ভবিষ্যতের মাটি বানাইয়া আত্মহত্যা করে। অথচ ইসলাম ধর্ম এটা দেয় না, ইজাজত দেয় না। এটা ইসলামে বুঝাইছে শুধু বুঝাও, মানুষদেরকে বুঝাও, মানুষের দিন আশ্রয় জান্নাত তুলে আশ্রয় দেবে, মানুষদেরকে নামাজি বানাও, তিলাওয়াত করনেওয়ালা বানাও। এটা ইসলাম শিখাইছে। আর আমরা শিখাইছি শুধু ঠেলাঠেলি, বাঘ নাই কোপালো, বেকুরে আগে ফাঁকালো, বা ফেনা হইতে সুঙ্গা বলি উঠে, গফতে বাঙ্গালে আর আঠে দাঙ্গা। তোমাদের বুঝাও, এই যুব সমাজ মাইল করিও না। আমি জাবির হুসাইন যতদিন জীবিত আছি, বাতিলের সামনে মাথা খরিনি ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে বাঁচিয়ে আছি, জাবির হুসাইনের খেউরের সামনে মাথা নত করতো না ইনশাআল্লাহ। দূরে করি করুন ইনশাআল্লাহ। তোমরা আমার লগে তাকিও, দিনের লাইলে তোমরা ফাউত করার আগে জাবির হুসাইনে ফাউত করবো, তবে তোমরা মসজিদমুখী বানাই ইনশাআল্লাহ। তোমরা মসজিদমুখী বানাও, কোরআন প্রেমিক বানাও, নবী প্রেমিক বানাও। তাউটা বউটাই তোর কথা শুনিয়া নামাজ বাদ দিও না, রোজা রাখা বাদ দিও না, তিলাওয়াত করা বাদ দিও না। কোরআন সুন্নাত দিয়ে নিজের জিন্দেগি বানাও। কারণ তুমি জাহান্নামে যাইবাই, পৃথিবীর কোনো আলিম তোমার লোকে কবর যাইত না, যারে লইয়া তুমি অন্ধভক্ত হইয়া ধবনি দাঁড়ায়, এই তোমার কবর যাইত না। আমি জাবির হুসাইন যাইতাম না। বাত বুঝা যার ভাই। তাই প্রতিজন মানুষের হিংসা না, পরনিন্দা না, গীবত না, মহব্বত। কি ভাই? মহব্বত। এটা ইসলামের শিক্ষা। আজ বিভিন্ন পৃথিবীর সর্বধর্মায় ইসলাম ধর্মের কটাক্ষ করে, আমার নবী নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে। আমরা কি জবাব দিতাম পারি না? কিন্তু দেই না কেন? এটা আমার ইসলামের আদর্শ, এটা আমার কোরআনের শান, এটা আমার আল্লাহ তাআলার শান। খুব সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর শান। পৃথিবীর কোনো ধর্মকে কটাক্ষ করিও না, কোনো মানুষের মন তুড়িয়া কথা কইও না, মানুষের বুঝাও। এটা ইসলামের শান। অথবা যদি হাতিয়ার তলোয়ার দিয়া যদি মানুষের বুঝানি হতো, তেন বিজিরে যেদিন আঘাত করা হয়েছিল মক্কাতুল মুকাররমাতে, ও মুসলমান থাকলো কোনোদিন। তাই পৃথিবীর যে কোনো ধর্ম আপনার গালি দেব, ধৈর্য দেব, সবর, হাসি মুখে বরণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, सबर करने वालों के साथ अल्लाह ताला है। ज़रूर करो सुभानअल्लाह। नफरत को मिटाओ, मोहब्बत बचाओ, नफरत मिटाओ, इंसाफ बचाओ, नफरत मिटाओ, निंदा बचाओ। पृथ्वीर प्रत्येकटा জায়গার মধ্যে मोहब्बत। তাই হ্যাপি নিউ ইয়ার পালন না, জানুয়ারি মাস মুসলমানের পালন না। এই জানুয়ারি মাস জানুয়ারুল का महीना है, मुहर्रम मास महतरमों का महीना है, मुहर्रमुल मुकर्रम महतरम बुजुर्गों का महीना है। जानवर मास जानवरों का महीना है। समझा या नहीं समझा? हाँ। इसीलिए कोई मुसलमान, किसी मुसलमान में न्यू ईयर नहीं मनाया जाता है, न्यू ईयर नहीं मनाया जाता है। किसी मुसलमान के लिए न्यू ईयर मनाना जायज़ नहीं है। अगर मनाना चाहिए तो मुहर्रमुल मुकर्रम, अगर मनाना चाहिए तो मुहर्रमुल मुकर्रम में 3 रोज़ा रखो। अगर 3 रोज़ा रखेंगे तो 30 रोज़ों की स्वाब मिलेंगे। बोली सुभानअल्लाह, आवाज दीजिए सुभानअल्लाह। এটা ইসলামের শান, এটা ইসলামের শান। তাই তো আমরা আজকে দামি, আজকে সম্মান। সব ধর্ম আমরা পিছনে, আমরা সারা রাখি আলহামদুলিল্লাহ। জোরে করে খাও আলহামদুলিল্লাহ। আমরা এমন এক ধর্ম আমরা আছি,
এমন এক আল্লাহর গোলাম করি সারা পৃথিবীর জাতি, সারা পৃথিবীর মুসলমান, খালা দোলা, মোটা চিকন, লম্বা পাট্টি, গরিব ধনী, আজমি আরবি, শিয়া সুন্নি, সব খানায় কাবার চশমে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সুবহানাল্লাহ। জোরে করে বল সুবহানাল্লাহ। কোনো আজমির পার্থক্য নাই, কোনো আরবির পার্থক্য নাই, কোনো খালামাঞ্চল পার্থক্য নাই, কোনো ফিলিস্তিন মুসলমানের পার্থক্য নাই, কোনো আফ্রিকার মুসলমানের পার্থক্য নাই। সবাই শুধু একটাই আছে পরিচয়, আমরা এক আল্লাহর গোলামি চাইছি। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছ থেকে এই জবাবটা জমিনের মধ্যে মিলাইলা, ওই সময় এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারিয়াও বেটার বাড়ির মধ্যে গেলা। যেতে গেছে মুসা আলাইহিস সালাম, ই বেটা হউদে ডান্ডা খাইছে না, ডান্ডা খাইয়া আল্লাহ খালি মুসা ডান্ডা, আল্লাহ মুসা ডান্ডা, আল্লাহ মুসা ডান্ডা হইয়া চিল্লানি শুরু করছে। মুসা আলাইহিস সালাম এটা নিয়ে ডাক দিয়ে কইলার, ভাই আমি তোমারে মারা চাইছি না, আমি তোমারে মারা চাইছি না, তুমি যেটা কথাগুলা কইছো এটা শিরকি গুনাহ, এটা শিরকি গুনাহ। তাই আমি নবী মুসা আলাইহিস সালাম দেখছি বরদাস্ত করতাম পারছি না, ও তোমারে বাইরেছে আর বা আর তোমারে মারতাম না, আর তুমিও এটা কথা আর কইও না। এখানে আল্লাহর খানির প্রয়োজন নাই, আল্লাহর গোসলের প্রয়োজন নাই, আল্লাহর তেল মাখানির প্রয়োজন নাই। হোক্কা সুবহানাল্লাহ, জোরে করে হোক্কা সুবহানাল্লাহ। সামনে দেখুন লা ইলাহা, যুব সমাজ সামনে গাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার উম্মতকে যে সময় মাথা হাতাইয়া পিঠ হাতাইয়া বুঝাইলা, হে খাটলি সালার মুসলমান, 40 দিন পরে আল্লাহ আবার ওহী নাযিল করলা। সুবহানাল্লাহ। তুমি কি বাবা, তুমি তো আখিরি জমানার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবী যে 63 বছর পর্যন্ত জিন্দেগি কাটাইয়া গেলা, 40 বছর 6 মাস বয়স নবুয়তি প্রাপ্ত হইলা, 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার জিন্দেগি কাটাইলা, 10 বছর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কাটাইলা, জঙ্গে উহুদের মধ্যে গিয়া দান শহীদ করলা, রক্তে গোটা শরীর ভিজিয়া গেল, শয়তানে আওয়াজ দিলাইল নবীজি দুনিয়ার জমিনের মধ্যে নাই। নাউযুবিল্লাহ। উমরের মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া, আলীর মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্নার রুল। ও সময় খান ওমর কইলা, সাহাবায়ে কেরাম কল, আমি ওমর আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার, যদি আল্লাহর দিনটা জিন্দা করার লাগে যদি তোমরা তলোয়ার লইয়া থাকো, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোনো আপত্তি নাই, কিন্তু দিনের লাগে যত সময় পর্যন্ত আমরা শরীরে এক লুকমা রক্ত আছে, এরপরেও দিনের মেহনত ছাড়িতাম না। সুবহানাল্লাহ। দান মুবারক শহীদ হলো তোয়াইফের মাঠে, একবার নয়, দুইবার নয়, 3 বার পর্যন্ত বেহুশ হইলা। রক্ত মুবারক পর্যন্ত বাইতে গিয়া জুতার লোকে যখন সাটা লাগলো, আল্লাহ কামুল হাকিমিন আরশে আযিমে বরদাশত করতে পারলা না। ও সবাই এখানে আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া কইলা, জিবরাইল যাও, আমার নবীজির রক্ত মুবারকে গোটা জমিনটা যদি এক কাতরা যদি তোয়াইফের জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ বরদাশত করতাম না। গোটা তোয়াইফের বেঈমান হলরে, মুরতাদ হলরে, দুইটা পাহাড় দিয়ে চাপা মারিয়া তুমি জমিনের মধ্যে হত্যা করো, ধ্বংস করো। নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরিল, গাছের মধ্যে হেলান দিয়ে যখন বইলা, ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাম যখন তশরিফ আনলা, আনিয়া কইলা, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন দুনিয়ার জমিন, আপনি যদি অর্ডার দেন গোটা তোয়াইফের সারা মানুষ মারি লইতাম। আমার নবী দৌড় মারিয়া ফাল মারি উঠিয়া আল্লাহর আরশের দিকে হাত তুলা মারিয়া কইরা, আল্লাহ আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
আল্লাহ আমি নবীজি আপনার কাছে খয়ার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে এখন আমার মাথা নত করিয়া তোমার কাছে খয়ার গো আল্লাহ। আবার উম্মত গুনতে জমিন বুঝছই না, যদি তা জমিনের মধ্যে বুঝতা আমি নবীজির লগে বেয়াদবি করলা না হলে আমি নবী আপনার কাছে চাইয়া গো আল্লাহ আমার সারা উম্মতর জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। হে খাটলি সারার মুসলমান, তুমি তো সেই নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত। আমার সামনে একজন মুসলমানে যদি দোষ করিলায়, আমার সামনে একজন মুসলমানে যদি ভুল করিলায়, তার সমালোচনা বাজারও করিও না। তা'মুরুনা বিল মা'রুফ, কুরআন লইয়া তারে বুঝাও সুদ খাইলে কি গুনাহ হয়, ঘুষ খাইলে কি গুনাহ হয়, মদ খাইলে কি গুনাহ হয়, জিনা করলে কি গুনাহ হয়। এমনকি তোমার আশেপাশে পৃথিবীর যদি কোনো জাতি ধর্ম বর্ণ মানুষটা হয়, ওই মানুষের পর্যন্ত তুমি কষ্ট দিতে পারতাই না। এটা আমার ইসলামের বিধান, আমার নবীর হুকুম, কোরআনের হুকুম। তোমার আশেপাশে যদি অন্যান্য ধর্মী হিন্দু বৌদ্ধ জৈন মানুষ হয়, এদের খুব খবর বেমার পড়লে তুমি লইতাই, এরা যদি অভাবী থাকে তারা খানিক ঘুরাকে দিতায়, এটা বন্দার হক হর সময় তুমি বুঝাইয়া দিতায়। কারণ একজন মানুষ তোমার পাড়া প্রতিবেশী যদি গরিব হয়, যদি বেমার পড়ে যায়, তুমি কোনো সময় ভাত খাইও না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের শত্রুতা করত, এরপরেও যখন জমিনের মধ্যে খবর পাইতা ওই মানুষটা বেমার পড়ে গেছে গিয়া, আবার নবী মদিনার বাজারও গিয়া খাজুরের মশা লইয়া গিয়া ওই মানুষের বাড়িতে দেখা যাইতা। সুবহানাল্লাহ। আই জবাদি নবীর সুন্নত হলো কোনো বেমারি মানুষ যদি মারা যায়, ওই মানুষের লাগি তুমি মিঠাইয়ের মশা লইয়া ওই মানুষের খুব খবর লও। এতে সে হিন্দু হোক, এতে সে খ্রিস্টান হোক, এতে সে বৌদ্ধ হোক, এতে সে জৈন হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, ওই মানুষটা যদি তোমার পাড়া প্রতিবেশী হয়, তোমার ফ্রেন্ড হয়, তোমার বন্ধু হয়, তোমার বান্ধবী হয়, ওই মানুষ বিপদে পড়ার লগে লগে তুমি যাও নবীর সুন্নত জীবিত জমিনের মধ্যে করো, ওই মানুষের খবর লও। সুবহানাল্লাহ। কয়জন টাইম আছে এই আদর্শ, কয়জন টাইম আছে তো জমিনি কেন কিন্তু এমনি রহমত আইতো, এমনি রহমত আইতো। তাই প্রতিজন মানুষে জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যখন তুর পাহাড়ের মধ্যে আপনার ওহিয়ানা যাইতরা, ওই সময় এখানে তান দুইজন মানুষ, দুইজন উম্মত, একজন গরিব, একজন ধনী, একজন ভিক্ষা করনেওয়ালা, সিরা তেনা লাগানেওয়ালা, সিরা লুঙ্গি লাগানেওয়ালা, একজন ফুলবাবু 150 বাইক চালানেওয়ালা, স্করপিও গাড়ি ঘুরনেওয়ালা, কোটি কোটিপতি মানুষ। দুইজন মানুষে কইলা নবী মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর কাছে করায় গিয়া ধনী ব্যক্তি কইলা রে নবী মুসা আলাইহিস সালাম আমার মতো ধনী, আমার মতো পয়সাওয়ালা খাটলি সরা এলাকাত কোনো মানুষ নাই। আমি আপনার কাছে আইছি নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহরে কি একটাবার আপনি কইয়া দেও যে আমি এই জমিনের মধ্যে আমার দন কিলা কমাইতাম, আল্লাহরে কইয়া আমার আর জীবনে দন দিতা না। নাউযুবিল্লাহ। দন ভাইয়া বেটা কিতা কর, দন আর না জারের না, খাটলি সরা জমিনে জারের না। গরিব বেটা আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জিকার খাওয়ালার নবী, ও আল্লাহর বান্দা তুমি তো গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, কোন কারণে কেন আইলায়? আল্লাহর বান্দা জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম আমি জানি আপনার মতো জলিলুল কদর নবী, আপনার মতো গরিব নবী ওই দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আপনার কাছে আইছি আল্লাহরে গিয়া কইও আমার পেট ঘুরিলে ফিট ঘুরে না, আমার পেট ঘুরিলে পেট ঘুরে না, আমার পেট ঘুরিলে ফিট ঘুরে না, ফিট ঘুরিলে পেট ঘুরে না। ও নবী মুসা আলাইহিস সালাম আপনার সামনে কানো দেখ রায় আমার কাপড়ের মধ্যে কত তালি, আমি কত ফাড়া কাপড় পিন্দি, আর আমার আল্লাহরে কি একটা বার জিকার করিও কোন আমাল খান জমিন করলে, কোন আমাল খান জমিন করলে, কোন খাজ খান জমিন করলে আল্লাহ আমার দন দৌলত দিব। হে খাটলি সরার মুসলমান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন,
নবুয়তি ওহী লইয়া আই দিতা ও সময় আল্লাহ জিকার করলেন নবী আমার কোন বান্দায় তোমারে কোনো কিচ্ছু হইয়া দিছলানি নবী মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার একজন গরীব ধনী বান্দা যে বান্দার সম্পদের কোনো অভাব নাই ধনের কোনো অভাব নাই ওই বান্দায় কইছেন তানে আর কোনোদিন দন দিতায় না কোন খান করলে তান জমিনও গরিব হইবা ও রাস্তা খানটা আপনি কইয়া দিতায় আমার আল্লাহ কইলা গো নবী মূসা আলাইহিস সালাম আমার গোলাম রেখে তুমি জানাইয়া দিও আমি আল্লাহ কইয়া দিয়ার আজটা কি আমার তারিফ আজটা কি আমার প্রশংসা আজটা কি আমার কুদরতের কদম সিজদা দেওয়া বাদ দিলাইতা আমি আল্লাহ আমার বান্দারে আর জীবনে দন দিতাম না হুকুন আলহামদুলিল্লাহ এক নম্বর সওয়ালের আনসার দুই নম্বর আল্লাহ একজন গরিব ব্যক্তি উনি আমারে কইয়া দিলা উনি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় গরিব ওই মানুষটার দন হইতো কোন আমাল খান করলে কোন খাজ খান জমিন করলে ওই ব্যক্তিটা জমিনের মধ্যে ধনী হইব নবী মূসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা নবী মূসা আলাইহিস সালাম আমার গরিব বান্দারে গিয়া কইয়া আইস্তা কি বেশি বেশি করে আমার তারিফ করতা আইস্তা কি বেশি বেশি করে আমার প্রশংসা করতা আইস্তা কি বেশি বেশি করিয়া আমার কুদরতের কদমে মাথা নত করে সিজদা দিতা আমি আল্লাহ তান গরিবরে সরাইয়া গরিবরে দূর করিয়া দুনিয়ার ধনী বানাইয়া দিমু সুবহানাল্লাহ কই আমার দুইজন মানুষ দুইজন তো দুইটা সওয়াল দুইটা জবাব মূসা আলাইহিস সালাম সকালবেলা গরমের মধ্যে বসা পরের দিন একজন গরিব একজন ধনী ব্যক্তি দুইজন আইলা আবার পরে ধনী ব্যক্তির নবী মূসা আলাইহিস সালাম রে ধনী ব্যক্তি অধিকার হলো নবী মূসা আলাইহিস সালাম আমার সওয়ালের জবাবটা কি দেখুইয়া দেও চাই নবী মূসা আলাইহিস সালাম কইলা রে আল্লাহর বান্দা আল্লাহ কইছেন তোমার আর জীবনে কোনোদিন ধন দৌলত দিতা নাই যদি একটা কাম তুমি জমিন করো বলে কিতা আল্লাহ কইছেন আইস্তা কি তান তারিফ আইস্তা কি তান প্রশংসা আইস্তা কি তান ইবাদত জমিন করা বাদ দিলাই তাই আল্লাহ জীবনে তোমারে কোনোদিন দন দিত নাই হুকুন আউযুবিল্লাহ আল্লাহর বান্দা সকল পানি ফেলায়া নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানা হলো নবী হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যে আল্লাহ আমার না পাকে ফুটা পানি থেকে জমিনের মধ্যে মানুষ বানায়া এত সুন্দর চেহারা জমিনের মধ্যে দিল এত সুন্দর করিয়া দোকান হাত দোকান পাও জমিনের মধ্যে দিল এত সুন্দর করে চেহারা বানাইয়া দিল আমার ঘরের মধ্যে কোনো ঘর ছিল না কোনো ধন দৌলত ছিল না আইজ আল্লাহ আমার এত দামি বানায়া ইজ্জতওয়ালা বানায়া এত কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইল হাজার হাজার দিরহামের মালিক বানাইল ও আল্লাহর ইবাদতটা আমি কেমনে করা বাদ দিতাম ও আল্লাহর তারিফটা আমি জমিনের মধ্যে কেমনে করা বাদ দিতাম হে নবী মূসা আলাইহিস সালাম আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর তারিফ আর প্রশংসা বন্ধ করা নবী মূসা আলাইহিস সালাম কইলা যদি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করা তুমি বাদ না দেও আল্লাহ তোমার জীবনে গরিব বানাইতো না দন দেওয়া বাদ দিত না সুবহানাল্লাহ বুঝা গেছে মানুষের তারিফ না মানুষের ঘাম না তারিফ করলে আল্লাহ মানুষের তারিফ করলে কইব ঘাম দিস না ওখান কইলেন আর ঘাম দিস না রেলর সাগা ওখান কইলেন কিন্তু আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা হর সময় আদায় করেন ভাত খাইয়া হুতোয় শাক দিয়ে খাইলেন আলহামদুলিল্লাহ মাংস দিয়ে খাইলেন আলহামদুলিল্লাহ ফাঁকার করে হুতোয় আলহামদুলিল্লাহ বাসপতর করে হুতোয় আলহামদুলিল্লাহ ফরি মতো ইনশাআল্লাহ এই আমল করবো ইনশাআল্লাহ বেঙ্গালুরুর জমিনে যারা থাকো চেন্নাই যারা থাকো আমার যুব ভাইয়াই যুব সমাজ ভাইয়াই আমার বহুত মায়ার তুমি যাই আমি জানি প্রত্যেক দিন আমার ফোন করি খবর লো ওই কেন যাও তাই আমল করো আমার খবর লইয়া কোনো লাভ নাই আমাল করো আল্লাহ তারিফ আর প্রশংসা করো অভাব চাই হয় বেটাই জাবির হুসাইনে কইয়া এই জাবির হুসাইন আমি আসলাম জাবির হুসাইনটা কোনো করে ব্যাঙ্গে চিনত কারণ এক তো খালা বেগর আর তো কিছু আছে এখন তো স্বাস্থ্য আছে এই শরীর একদিন আসলাম এই আল্লাহ এত নাম তো ইজ্জত মার দোয়া বাবার দিনার না বুঝা গেছে আপনার দোয়ায় এত সুখী আল্লাহ বানাইছে আলহামদুলিল্লাহ অন্য জেলার শেয়ার বাড়িতে শেয়ার বন্ধ শেয়ার হবো আলহামদুলিল্লাহ এটার লাগি তুই তার দলের হাবগুলি এটা কোনো লাইনে যাবি কোনো করতে পারতা না ও দলে কুসাই কয়েকদিন ওকে ওলা ভিডিও বানায় কয়েকদিন হকে ওলা ভিডিও বানায় তবু যাবি থামা তবে আমার আল্লাহ তাআলা অশেষ দয়া মোহাব্বত
আর আমার মা বাবার দোয়ায় আর আপনার দোয়ায় জীবনে কেউ ইনশাআল্লাহ ক্ষতি করতে পারছে না, আর কোনোদিন করতে পারতো না ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। আল্লাহর তারিফ আজটা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করিব ইনশাআল্লাহ। সবচাইতে বেশি জবানে, ওজনে হালকা জবানে নয়, ওজনে হালকা জবানে নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি 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 করে পড়িও। যেই হালত থাকো আলহামদুলিল্লাহ, যেই হালত জিজ্ঞাসা করো আলহামদুলিল্লাহ, দেখবা জীবনে কোনোদিন অভাবে দেখা দিত না, গরিবিয়ে দেখা দিত না ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। আজ থেকে আলহামদুলিল্লাহ দফিমু বেশ সরিয়া দফিমু তো দেখবে বেটা কয়দিন বাদে 150 লইবে, এর বাদে স্করপিও লইবে, এর বাদে বলেরো লইবে, এর বাদে আল্লাহ বানাই লাইতে বদরুদ্দিনের লাগানতে হেলিকপ্টার লইয়া ঘুরিবে। কাটলি সরা বেটা যা হই তোরা দেখি যাই বাও আসো খানে বাস্তব কথা হই। আল্লাহর তারিফ ব্যতীত দনওয়ালা হওয়া যায়। আল্লাহর প্রশংসা, মুরব্বী হকলের দোয়া, আলিম উলামার দোয়া ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কোনো ফেদা মানুষ হইতে পারই না। আর এরার বদদোয়ায় বড়টা মানুষ হকলেও আল্লাহ জানোয়ার বানাইছে আমরা দেশ। মাত বুঝা গেছে? বুঝা যা কেউ মাইন্ড করতে মাতে, কেউ মাইন্ড করলে আমার ফোন করি হইল, কোনো অসুবিধা গালি দিও না, মোবাইল ফোনও করি। নাম্বার 2, ওই আল্লাহর গরিব বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানো ইয়া নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ আমার ব্যাপারে কি আপনার রেসপন্স দিলা, কি আপনার সিলেবাস দিয়া দিলা, কোন সাবজেক্ট দিয়া দিলা? নবী মুসা আলাইহিস সালাম কইলা, ও আল্লাহর গরিব বান্দা, আল্লাহ কইছেন তোমার জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগতো না, তোমার জীবনে আর কোনোদিন মানুষের দরওয়াজায় দরওয়াজায় যাওয়া লাগতো না। যদি জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা, আল্লাহর তারিফ আর প্রশংসা যত বেশি জমিন করবায়, আল্লাহ তোমার অভাব অনটন সরাই আনিব। সুবহানাল্লাহ। ই বেটা তো নিমক হারাম না হইল রে মুসা, এমন এক কথা হান্তা কইলা, ফেট ঘুরিলে ফিট ঘুরে না, ফাড়া সিরা খবর লাগে ফিটে, আর আল্লাহর তারিফ হতে আমার খাম পাইয়া না। নবী মুসা আলাইহিস সালাম কইলা, যদি আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিলাও, জীবনে ভিক্ষা করা বাদ আপনার ছাড়িতে পারতা না। আলহামদুলিল্লাহ। তাই জমিন এই 2 খাম করিও, কয় খাম? যে হালত দেখো আলহামদুলিল্লাহ, আল্লাহর তারিফ আর প্রশংসা হর সময় করতে থাকিও, হর সময় করিও, যে কোনো হালত দেখো আলহামদুলিল্লাহ। ভাইয়া বুঝা যার মাঠ কথা। এর খাওয়ানো দেখছেন প্রতি ফির সাবক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবক প্রত্যেক ফির সাবক প্রত্যেক ফির সাবক পীর ও মুর্শিদ হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবক দেখেনে বন্দা আল্লাহর লোকে সম্পর্ক বলে, বন্দায় আল্লাহর কানেকশন ভাব, তারিফে আল্লাহ বন্দার সুখী বলে। তাই প্রতিজন মানুষে আল্লাহর তারিফ আর প্রশংসা ও খোয়াদ আসলাম পৃথিবীর প্রতিজন মানুষের আপনি দুনিয়ার তো কোনো সময় মানুষের ইজ্জত লইয়া টানাটানি করিও না। পৃথিবীর কোনো মানুষে যদি গুনাহ করে, কোনো মানুষে যদি জমিন গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, ওই মানুষের ভিডিও বানাইয়া ফেসবুকে আপলোড দিও না, ওই মানুষের ভিডিও বানাইয়া ইউটিউবে আপলোড দিও না। কারণ তোমার এই ভিডিওর কারণে, তোমার এই গুমরাহির কারণে একজন মানুষে যদি জমিনের মধ্যে আত্মহত্যা করি না, ওই মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত তোমার কারণে যদি একজন মানুষের দুনিয়া আত্মহত্যা করে, একজন মানুষের ইজ্জত নিলাম হয়ে যায়, একজন যুবতীর সতীত্ব নষ্ট হয়ে যায়, একজন যুবকের ইজ্জত নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আদালত খাড়া করিয়া বন্দার হক সম্পর্কে যত সময় তোমার অধিকার করেছে না, তোমার মতো বেটারে অত সময় জান্নাত দিত না, জাহান্নাম ওয়াজিব হোক না। আউযুবিল্লাহ। আল্লাহ অধিকার করবো রে বাবন্দা, ওই দুনিয়ার জমিন আমার এক নাফরমান গোলামে গুনাহ করলো, তুমি তারে কোনখানে বেইজ্জতিটা করলাই, কোন কারণে তারে জমিন ওই গুণর খড্ডায়, তোমার কাছে কোনো জবাব নাই। কারণ আল্লাহ হয়তো কিয়ামতের ময়দান কোনো মানুষের সওয়াল না করতে পারে, কিন্তু যদি করিলাই পৃথিবীর কোনো বেটা নাই, কোনো অলি নাই, কোনো অলি নাই, কোনো মুফাসসির নাই, মুহাদ্দিস নাই, কোনো মুফতি নাই যে আল্লাহর সামনে খানে জবাব দিতা ঠিক কিনা? খাম হইবন খুশা হবে, কথা হবে, খাম হইবন খাম। আল্লাহ যদি দিকার করিলাই, বাবা আব্দুল সত্তার, আব্দুর রহমান, সলিমা খাতুন, তোমার জীবনের শেষ ইবাদতটা, জীবনের শেষ ইবাদতটা কিতা করছো তোরা আমার দেখাও, জবাবটা দে। কিচ্ছু আছে? কিচ্ছু আছে? এখন যদি তুমি গান বাজনা শুনো,
যদি তুমি ফ্রি ফায়ার গেম খেলাও, পাবজি গেম খেলানি অবস্থায় মারা যাও, গান বাজনা শোনা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও, হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, যদি এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায়, ক্যারেম বোর্ড খেলা অবস্থায়, লুড্ডু খেলা অবস্থায়, গান বাজনা শোনা অবস্থায় যদি তোমার জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, ওই কবরের আযাব থেকে তোমার কেউ বাঁচাইতে পারতো না। আউযুবিল্লাহ। তাই জীবনটা এমন ভাবে বানাও, তোমার জীবনটা এমন ভাবে তুমি গড়িয়া তুলো, তোমার শেষ মুহূর্তটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে তোমার জিন্দেগিটা বানাও, এমন ভাবে বানাও প্রতিটা মুহূর্ত যেন ও দিলেও কোথাও খান্তা থাকে, আল্লাহ কোন সময় যেন মালাকুল মউত আমারে জাফট মারি দিবা, এমন ভাবে জিন্দেগিটা বানাও যখন দুহরন নামাজও লাগবায় দিলের মধ্যেও কথা খান্তা জাগ্রত করি, আল্লাহ জীবনের শেষ নমাজও খাড়া হয়েছি রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ দুহরন নামাজ খান্তত খাড়া হয়েছি, আল্লাহ যদি দুহরন নামাজ পড়া অবস্থায় মারা যায়, আর যদি দুহরন নামাজ পড়ার পরেও জমিন থেকে চলে যায়, আল্লাহ হয়তো জন্য তো যাইতাম পারে, এইভাবে দিলের মধ্যে জাগ্রত করিয়া জীবনের শেষ ইবাদত মনে করিয়া মসজিদের মুসল্লার মধ্যে খাড়া হইয়া, কারণ ওই কিয়ামতের ময়দান আল্লাহ প্রত্যেকটা মানুষের সওয়াল করতে পারে রে ভাই, হয়তো আল্লাহর দয়ার মায়া ছাড়া যদি আল্লাহ জন্নত না দে, একটা বার যদি আমার আল্লাহ জিকার করিলাই, হে বন্দা তোমার জিন্দেগিতে তুমি এমন লাইনে খাটাইলাই, আমার জীবনের হিসাব খান্তা আমার সামনা খান্তা দেও চাই, পৃথিবীর কোনো বেটা নাই ওই জীবনের হিসাব দিতা হৌডি কিনা না। এমনভাবে বানাও, ফ্রি ফায়ার গেম না, পাবজি গেম না, লুড্ডু খেলা না, ক্যারম বোর্ড খেলা না, লাইকি ভিডিও না, টিকটক ভিডিও না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো নাটক না, কৌতুক না, হর সময় এখানে কালামুল্লাহ শরীফ বাহির করিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এইভাবে তিলাওয়াত করিয়া যাও, হর সময় খারাপ তিলাওয়াত করিয়া যাও। সারাটা দিন থেকে যদি কৌতুক বানাও, সারাটা দিন থেকে যদি নাটক বানাও, এক লুকমা সওয়াব পাইতে নাই, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, এই তিনটা শব্দ তিনটা অক্ষর যদি পড়ো আল্লাহ 30টা নেকি দিবা, সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জানে না, চেষ্টা করিয়া মেহনত করিয়া পড়ে, নবীজি বলেন ডবল সওয়াব দেওয়া হবে। আলিফ পড়ার কারণে 10 নেকি, চেষ্টা করার কারণে আরো 10 নেকি, অর্থাৎ এক হরফ 20 নেকি দিবা, সুবহানাল্লাহ। তাই কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগাও, আল্লাহ চায় আল্লাহর ইবাদত করতে হয়। আল্লাহ জীবনে তোমার কাছ থেকে বড় বড় সদকা চাইতো না, কুরবানি চাইতো না, আল্লাহ চায় শুধু বন্দা আমার রাজি আর খুশি কর। এখন আল্লাহর রাজি আর খুশি করতে হইলে কি আমল করা লাগবো? দুনিয়ার জমিনে প্রতিটা বন্দার লগে ভালো ব্যবহার করতে লাগবো, নবীর মতো আখলাক বানাইতে লাগবো, সাহাবায়ে কেরামের মতো আদর্শ বানাইতে লাগবো, নবীর সুন্নতর জিন্দেগি দিয়া, নবীর সুন্নত দিয়া আমার গোটা জিন্দেগির আমি লেফটাইতে লাগবো। হে খাটলিছড়ার যুব সমাজ, তোমার মতো আমিও তো যুবক, চাইলে তো তোমার মতো আমিও দাড়ি কামাইতে পারতাম, চাইলে তো তোমার মতো তকিও হরাইতে পারতাম, চাইলে তো তোমার মতো আমি যাবো, চাইলেও মাথার সারা চুল কামাইয়া মাথার মধ্যে আপনার বড় আপনার লম্বা চুল রাখতে পারতাম, কিন্তু কোন কারণে রাখি নাই? শুধু আমার নবীর আদর্শ আর সুন্নতরে জিন্দা করতে গিয়া তোমার মতো যুবক হওয়ার পরেও আমি শরীরের মধ্যে দুব্বা লাগাই, মাথার মধ্যে সুন্নতি তকি দেই, হৌরি কিনা? তোমার মতো হাজারো যুব সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, ওর মাথার মধ্যে লম্বা চুল তুমি পাইতায় নাই, ওর মুখের মধ্যে কোনোদিন দাড়ি সারা পাইতায় নাই। ও আজান শুনিয়া তোমার মতো কত স্টুডেন্টস দেখবায় নমাজ পড়ে, দুহরন নমাজও দেয়, আসরন নমাজ যায়, তুমি কেন পারো না? তাতে বোঝা যায় তোমার আল্লাহর প্রতি কোনো ডর নাই, জাহান্নামের প্রতি কোনো ডর নাই। হে যুব সমাজ, তুমি যদি একটা বার আমার আল্লাহরে ডরাইতাই,
দুনিয়ার জমিন জীবনে নমাজবিহীন ঘুমাইতে পারলায় না অনেক, কোরআনে করিম তিলাওয়াতবিহীন ঘুমাইতে পারলায় না অনেক, যত ফুটানি খরচ যত মস্তানি জমিনের মধ্যে খররে ভাই, ওই কবর যে সময় তোমারে তোয়া হইব, ওই সময় যদি তোমার মাথার চুলের মধ্যে যদি ফরিস্তায় জাফট মারি ধরিয়া একটা বার যদি টান মারি দেয়, আসমানে জমিনে চিৎকার দিবায়, আসমানে জমিনে চিৎকার দিবায়, কোনো মানুষের দোয়া করিয়া তোমারে বাঁচাইতে পারত না। এখন আউযুবিল্লাহ, এই যে সময় তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে তোমারে দাফন করা হয়, তোমার আত্মীয়জনে প্রথম বানটা মাথার আগর বানটা খুলিয়া দে না, তোমার মধ্যপন্থার রশির বানটা খুলিয়া দিলায়, ফায়ার বানটা খুলিয়া দিয়া তোমার মুখ বন্ধটা খুলে রাখিয়া চলে আসে। তুমি যে সময় তোমার আত্মীয় স্বজন তোমার আকারিক গুনাহগার 40টা কদম চলে আসবে, 2 জন ফেরেশতা আইবা, নেকির আর মুনকির 2 জন ফেরেশতা আয়া তোমার উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা। যদি কপালের মধ্যে নামাজের কোনো চিহ্ন না পাওয়া যায়, কপাল তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, নাক তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, হাতের গাত্তা তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, এইভাবে যদি জমিনের মধ্যে ইবাদতবিহীন যদি কবরস্থানের মধ্যে যাও, আল্লাহ সঙ্গে সঙ্গে জাহিম নামক দুজখর লগে অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, জাহান্নাম থেকে এমন তাপ আর উত্তাপ তোমার কবরের মধ্যে আইব, আসমানে জমিনে চিৎকার দিবায়, চিৎকার চেঁচামেচি দিবায়, পৃথিবীর কোনো মানুষে শুনতো না, 18,000 মখলুকাতে শুনবো। আউযুবিল্লাহ। আর যদি তোমার মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ পাওয়া যায়, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি তিলাওয়াত পাওয়া যায়, সাদাকাত পাওয়া যায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানে যদি কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যায় আর কবরস্থানের মধ্যে যখন তারে দাফন করা হয়, ওই সময় নেকির আর মুনকির আয়া 1 নম্বর সওয়াল করবা আমার রব্বুকা, 2 নম্বর মা দীনুকা, 3 নম্বর মান নবিয়্যুকা মান হাদার রাজুল। ও আল্লাহর বান্দা খোঁসায়, তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল? এই যে একজন চেহারাওয়ালা নবীজির চেহারা মুবারককে তোমার সামনে আনিয়া ওই সময় সম্বোধন করিয়া কইব, খোঁসাই ওই ব্যক্তিরে কি তুমি চিনো, ওই ব্যক্তিরে কি তুমি চিনো? যদি নবীজির লগর তাআল্লুক আর সম্পর্ক হয়, সঙ্গে সঙ্গে কইবা আনা নাম নাম, উনি তো আমার নবী। সুবহানাল্লাহ। ওই সময় যদি কোরআনে কারীমের লগে তোমার তাআল্লুক আর সম্পর্ক হয়ে যায়, ওই সময় কোরআনে কারীমে তোমার কপালের মধ্যে গিয়া মাথার আগে গিয়া বইয়া নেকির আর মুনকির কইবার রহমতের ফেরেশতা, আল্লাহর বান্দারে তোমরা ডিস্টার্ব করিও না, ওই বান্দাটা এত আরামে ঘুমাইতে আছে, ওর যদি পক্ষ থেকে কোনো সওয়ালের জবাব দিতে হয় আমি জবাব দিব। ওই রহমতের ফেরেশতা জিকির করবা, তুমি খেডা বলে তুমি কি আমারে চিনো না? আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ, আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ। তোমার প্রতি ওই বান্দার লগের কেমন তাআল্লুক আর সম্পর্ক একটাবার খোঁজায়, ওই সময় এখন আল্লাহর কালামে জবাব দিবা, তুমি যতক্ষণ আমারে চিনো না, একটা কি বেশি ওই বান্দায় তার আল্লাহর কালাম রে আল্লাহরে চিনে। সুবহানাল্লাহ। ওই নেকির আর মুনকির আল্লাহর আদালত গিয়ে কইবা, আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে গেলাম, তোমার বান্দার সওয়ালের জবাব তো দেওয়া দূরের কথা, তোমার কালামুল্লাহ শরীফে বান্দার পক্ষ থেকে জবাব দিল। আল্লাহ কইবার নেকির আর মুনকির, আমি আল্লাহ সব কিছু দেখি আর সব কিছু জানি, আর আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্দারে ঘোষণা করিয়া দেও, আমার বন্দারে মাফ করিয়া দিলাম, আর আমার বন্দার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে তাআল্লুক লাগাইয়া দেও। সুবহানাল্লাহ। এমন ভাবে নিজে বলো, দাড়ির মধ্যে বেলেট লাগাইও না, মুমিনের মধ্যে নামাজ সারিয়া ঘুমাইও না। হে যুবক, কত যুবক এই যে গতকাল ঘটনা, আল গাফুরুন নাহার ভাই নামে যে যুবকটা, তোমার মতো কত সুন্দর চেহারাওয়ালা যুবক, ও কি জানতো ওর জীবনের শেষ দোকানটা বন্ধ করিয়া বাড়ির মধ্যে যান, ওর জীবনের শেষ আনি ওর স্ত্রীরে লইয়া খার। যদি ওই যুবকে জানতো জীবনে তো কোনো সময় ঘুমাইল না অনে, এই যে হরিশনগর যুবকটা কালকে ডেড বডি লইয়া বাড়ির মধ্যে, আর তুমি বেঙ্গালুর থাকো, চেন্নাই থাকো, কত যুবকের লাশটা বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয়। যদি তুমি বিনা নমাজে মারা যাও, বিনা কলিমায় মারা যাও, আমি জাবির হুসাইন এখান দিয়ে তোমার লাগি কিচ্ছু করতে পারতাম না। বিদেশের জমিনে থাকো,
ওখানে আল্লাহ ছাড়া তোমার আর কোনো আপন নাই, পৃথিবীর কোনো মানুষের তোমার হেল্প করতো নাই। ওখানে যখন ডিউটি করবা যা কিছু তুমি করো না কেন, দুহর রাজা হয়ে গেছে উদু ভরিয়া আল্লাহর কুদরতর কদম সজ্জা করিয়া কই আল্লাহ আমি এক গুনাহগার গোলাম রে দয়াল। ও বাবর তাড়নায় পেটের তাড়নায় আমার বাড়ির মধ্যে বাড়িয়ে করে মা বাবা ভাই বোন ছাড়িয়া বিবি বাচ্চা ওলাদ হল ছাড়িয়া ওই বিদেশের জমিন আইছি রে দয়াল, আপনি আমারে হেফাজতে রাখিও। কারণ কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, লাশের একটু ঘাটে একদিকে পাওয়া যায়, একদিকে খোল্লা পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মৃত্যু না দে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইলা মৃত্যু জমিনের মধ্যে দিও না, যে মৃত্যু হওয়ার পরে মানুষ আমরা মুখখানটা পর্যন্ত দেখতে ডরায়। ইলা মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে না দে, আল্লাহুম্মা আমিন। কত মানুষ আমাদের হাতে গোসল দেওয়াইলাম, কোনো মানুষ যায় না, ওর ছেলে পর্যন্ত যায় না, মেয়ে পর্যন্ত যায় না রে ভাই। খাই যদি আমি এইরকম মারা যাই, আমিও যদি এমনভাবে ইন্তেকাল করিলাই, পৃথিবীর কোনো মানুষ আমি জাবির হুসাইনের লাখ টাকা পর্যন্ত যাইতো না। মানুষের না কটিফা দিয়া মুখের মধ্যে মাস্ক লাগাইয়া মানুষ জাতি আমার দাঁত থেকে চলিয়া যাইব, আমার মুখ বন্ধ থাকব, চোখ বন্ধ থাকব, অথচ আমি সব কিছু দেখবো। আল্লাহ জমিনের মধ্যে আমি জাবির হুসাইন যখন ছিলাম, মানুষের কত দাম আমার ইজ্জত দিয়া জমিন নিল। এই আমি মারা গেলাম, কোনো মানুষে আমার দ্বার খান্তালো না রে দয়াল। খাই যদি তুমি এমন ভাবে মারা যাও, সুদ খাওয়া অবস্থায় যদি মারা যাও, ঘুষ খাওয়া অবস্থায় যদি মারা যাও, কোন নারী জাতির ইজ্জত নষ্ট করিয়া যদি মারা যাও রে ভাই, হে যুবক আল্লাহর জাতের কসম খাইয়া খয়ার আমি জাবির হুসাইনের দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো নিতে পারতাম না। যদি আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে নামাজ না পায়, তোমার জিন্দেগির মধ্যে যদি তিলাওয়াত না পায়, তোমার জিন্দেগির মধ্যে যদি নবীর লগের সম্পর্ক না পায়, পৃথিবীর কোনো বেটা নাই তোমার মতো মানুষের দোয়া করিয়া জান্নাত দিত। নাউযুবিল্লাহ। তাই ভিতরে এমনভাবে বানাও, কোন দিন মরমু তাও জানি না। হয়তো মালাকুল মউত আমার সামনা খানবাত, হয়তো আমার কাফনটা খাটলিছড়া বাজার এসে গেছে, আগরবাতি দুনাবাতি গোলাপ জল হয়তো খাটলিছড়া বাজার এসে গেছে, হয়তো মসজিদের মাইক পর্যন্ত রেডি, মানুষে এলান করতে পারে খাটলিছড়া অমুক মানুষটা জমিন থাকি নাই। কি ভাবো নিজরে এত অহংকারী এত বড়াই কোন কারণে খড্ডায়? ওই জমিন থাকি যখন যাইবাই কোনো অহংকারী নাই, কোনো বিদায় নাই। 3000 থেকে 4000 টাকার তিন টুমা কাপড়, কোনো পকেট নাই, কোনো কিচ্ছু নাই। বাচ্চা যুলকারনাইন দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে তার মুড়ি দখলরে মজা দখলরে ওসিয়ত করিয়া গেলা, হে আমার মুড়ি দখল মজা দখল, আমি বাচ্চা যুলকারনাইন যেদিন ইন্তেকাল করমু ওর গোটা জাহানের বাচ্চা যুলকারনাইনের কথা কইয়ার, যার নাম কুরআনে কারীমে আছে, ওই যুলকারনাইনের কথা কইয়ার। এই যুলকারনাইনে যখন ইন্তেকাল রাখে তার মুরিদার মজা দখলে হইয়া গেলা, হে আমার মুরিদার মজা দখল, আমি যখন জমিন থেকে ইন্তেকাল করমু আমার জনদা খরাইয়া আমার খাফনের ভিতরে তাকিয়া দুইটা হাত বাহির করিয়া গোটা এলাকা চোখ করে দেওয়াইয়া আনিয়া আমার কবরস্থান দাফন করিয়া। সুবহানাল্লাহ। সারা মানুষের দিকার হলা বাচ্চা যুলকারনাইন কোন কারণে এমন কথা খান্তা কইলাই? যুলকারনাইনে কোন ফারিসারিয়া কইলা যে যুলকারনাইন বাচ্চায় সারাটা জিন্দেগি শাসন করলাম, সারাটা দুনিয়ার বিচার পদে আসলাম, সারাটা দুনিয়ার বাচ্চা আমি আসলাম, কিন্তু জমিন থাকি যে আমার হাতের মধ্যে কোনো সামান নাই, আমার হাতের মধ্যে কোনো সোনা নাই, আমার হাতের মধ্যে কোনো গয়না নাই, আমার হাতের মধ্যে কোনো বস্তু নাই। গোটা জাহানের বাচ্চা হওয়ার পরেও ও কথা খান্তা মানুষ জাতির দেখাইয়া দিও, গোটা পৃথিবীর শাসন করনেওয়ালা যুলকারনাইন বাদশাহ এই জমিনটাকে খালি হাতে যায় আর ওটা পৃথিবীর মানুষের সবক লইতে পারে। সুবহানাল্লাহ। যখন মুনাফিক আসলা এগুনতে বাজার শুরুরাই দিলা, যুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরে মরা বাদেও স্যার আরো দিতা নাউযুবিল্লাহ। কিন্তু তার অনুসারী হলে কইলা না না, আসলে তাই দুনিয়ার মানুষের হাত ওখান বার করিয়া দেখাইয়া যাইতরা যে আমি দুনিয়ার বাদশা হওয়ার পরেও খালি হাতে জমিন থেকে যাইয়ার। সুবহানাল্লাহ। তুমি যত সুন্দর যুবক হও, যত সুন্দরী যুবতী হও না কেন, সুরের আপনার সৌন্দর্যের বড়াই করিও না, টেকার বড়াই করিও না, 150 বাইক লিয়া খাটলিছড়া বাইপাস বেটা গিয়ে করিও না। তোমার মতো কত যুবক এই সপ্তাহ জমিন থেকে চলে গেল। হে ভাই, তোমার কি মরণের ডর নাই? যদি আগামীকাল যদি তোমার ডেড বডিটা কবরস্থানে লইয়া যাওয়া হয়, আর যদি
যদি তোমার জীবনের শেষ নামাজটা না পাওয়া যায়, জীবনের শেষ কুরআনে কারীম তিলাওয়াত যদি না পাওয়া যায়, তাহলে কোন বেটা আছে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিতা? কারো ক্ষমতা নাই, হৌরি কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ কইয়ার অত সময় মরিও না, অত সময় মালাকুল মউতর দাঁড়াইও না, অত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মুসলমান হইছ না, অত সময় পর্যন্ত মুমিন হইছ না, অত সময় 100% মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান নাই কিচ্ছু, ফজর আজান শুনিয়ার নাই বুঝ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে হামজা, হযরতে সাআদ সালাবি, হযরতে আবু তালহা, এইভাবে 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল দুনিয়ার জমিনে নবীজি থাকা অবস্থায়, উনারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন। কয়জন? যাহাদেরকে আশারায় মুবাশশারা বলা হয়, যাহাদেরকে আশারায় মুবাশশারা। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন আবু বকর, খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন উসমান, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। সাহাবী হল ছিলা, সাআদে সালাবির মতো সাহাবী ছিলা। হযরতে আলী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করিয়া নবীজিরে কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো এখন জান্নাতি বুড়ে, রাস্তা কি আমি আর ফজরের নামাজ আইতাম পারতাম না, বুড়ে খেনে বুড়ে এত ঠান্ডা লাগে, কমল খান্তা তৈয়া কিলা নামাজ আইতা কইলা দাও চিন্তা কমাই দুমদাম কমাই ফজর রক্ত বলা করিয়া কমল দিয়া খান মুখ ডিফা দিয়া বেষ্টন করিয়া ঘুমাইছে। ঠান্ডা পড়ার বাদে আরাম বেশি লাগে না? বেশি আরাম। বিলালে হাবশিয়ে মদিনাতুল মুনাওয়ারাত মিনার মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী ফরমাইন, আমি এখনো কাবু, এখনো নিজেরে কন্ট্রোল করিয়া রাখি, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখন পর্যন্ত কাবুত রাখি দিলা। হযরতে আলী এখন পর্যন্ত বিছানার মধ্যে শায়িত। যেই মাত্র হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র কথা খান্তা কইলা, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার হযরতে আলী বিছনা লইয়া, চাদর লইয়া, কম্বল লইয়া, এমন কি চকি পর্যন্ত লইয়া মসজিদে নববীর সামনাখানে দুমুত্তি পড়লা। সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামকে কইলা, রে সাহাবায়ে কেরাম কল, মসজিদের সামনে দি তোরা বারো চাইন দেখো চাইন, হয়তো আসমানটা ভাঙ্গিয়া পড়ছে, অথবা মসজিদের কোনো ছাদ ভাঙ্গিয়া পড়ছে। হযরতে আলিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আলিয়া কইয়ার আসমানও ভাঙ্গে নাই, মসজিদের ছাদও ভাঙ্গে নাই, তাহলে খেনে দুমুত বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামী খাইল তো হইয়া গেছিলাম, ফজরের নামাজও হইতাম না, এই কথা আপনি তো না শুনিয়া দিসলাই। যখন আমি আলী এত সুন্দর করিয়া বিছানাত ঘুমাইলাম, ঘুমানির পরেও নবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া খুশি হইলাম। যখন আপনার বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কইলা, আমি আলী আমার নিজরে কাবু করিয়া রাখলাম। যখন আপনার বিলালে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া টান দিলা, নবী আমি আলীর এই অবস্থা, বিছানা লইয়া, পালং লইয়া মসজিদে নবীর সামনাখানে দুমুত্তি পড়লাম। সুবহানাল্লাহ। আমার নবী কইলেন, আলী, যে মানুষে জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইল, ওই মানুষে কি ফজর আজান শুনিয়া বাড়ির মধ্যে ঘুমাইতে পারে? সুবহানাল্লাহ। আমরা জান্নাতের সার্টিফিকেট পাইলিছি, আমরা খেউ দিলাইছি, কোনো ফিরে দিছই অত না, কেন ওই গেলেন না, খেউ দিছই না, কোনো ফিরে কইছেন না আমি জান্নাত লইয়া যাই, খেউ কইছেন নি, ইলা খাওয়া আসেন নি, দাবি করতে পারবান? এখন জন জি হয়, আমার পীর অমুক সিদা কইছেন আমি জান্নাতে যাইতাম পারমু, থানলাম, তা বুঝো নাই না কিচ্ছু। আপনা খবর কা সামান আপনা বনা,
अपना कब्र का सामान अपना बनाओ कब्र का सामान कब्र अंदर लाइट बा কত টাকা নাই 3.5 হাতের নিচে একা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছানি চিন্তা করে দেখো না চতুর্দিকে শুধু মাটি আর মাটি শুধু মাটি আর মাটি কোনো লাইট নাই কোনো মাইক্রোফোন নাই কোনো জ্বালানা নাই দরজা নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া গিয়া তোমার কলিজার টুকরা বাবায় তোমার কলিজার টুকরা ছেলে তোমার কলিজার টুকরা ভাইয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া এই কবরে তুই আইব কোনো মানুষ থাকতো না এই ঠিক কিনা ফারবাইনি কোনো মানুষরে তোমার ফির সাবরে তোমার মসজিদের ইমাম সাবরে তোমার এলাকার আলিম সাবরে 1 কোটি টাকা দিমুরে বাবাই আমার কবরে একটা রাইতা থাকবো নি সম্ভব নেই কেউ নেই খেনে তাহলে এত গুমো খেনে ই নিরালায় ঘুমারায় ঘুমার লাগি খেনে ঘুমারায় তোমার তখন ঘুমে বোঝা যায় তোমার তখন ফ্রি ফায়ার গেমে বোঝা যায় লুড্ডু খেলা গেমে বোঝা যায় তুমি যেন মনে করে হাসাও আল্লাহ থেকে জন্য থই দিস হাসান আসলে না গুম না আল্লাহ আল্লাহ করো ইবাদত গোলামি করো আল্লাহর গোলামি করো তো জান্নাত যেতে পারবে কারণ জান্নাত তো আল্লাহ আমরার লাগি বানাইছে আর কোন লোকে বানাইছে না সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ কিতাব লাগি তো আছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদ সাবকল রেডি হয়ে যাও লাইন একদম গাড়ি ক্লিয়ার করে তো আছে কোনো প্যাসেঞ্জার নাই কোনো কিচ্ছু নাই কোনো জামও নাই একদম লাইন ক্লিয়ার খালি উঠিতে আর সোজা যেতে গিয়া আর আমরার লাগিয়া আল্লাহ জান্নাত বানিয়ে আছে গোলাম আমি তোর কাছে দন চাই না দৌলত চাই না চাই ইবাদত গোলাম এই ইবাদত ওই তো না বাদ দিতাম আইসা কিয়া বড় 2-3 জনে কইলা বাকি গুলো মনে মনে বাদ দিলেই তাই সবে ইবাদত 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত সারা নাই ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ আর মুমিনের ফয়লা খাম উত্তর নামাজ হইব মুমিনের ফয়লা খাম যে আল্লাহর হক আল্লাহর যে ফয়লা খাম ওখানে হইল নামাজ এই নামাজটা কই ধরে পড়ি জুমার নামাজও জুমার দিন যে মুসল্লি হয় আসর তুই মুসল্লি হইনি মসজিদ আর না শেষ হয়তো দেখবা রুমাল মাথার দিয়ে নামাজ হয় বুঝা যার জীবনে ওনাকে আস্তা খাটলি চোরা বাজারও লালা বাজার আর তো কি পাইছে ও রুমালও খানো পাইছে তাই প্রতিজন মানুষ নামাজ পড়াই নামাজ ও সৈতাত গেলে আল্লাহর লোকে ডাইরেক্ট তাআল্লুক লাগে হোক সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একদিন আল্লাহর কাবে দেখে কইলেন রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তো আমারে দিলায় আমি তো আপনার একজন নাফরমান গোলাম যদি একটা বার কইয়া দিতাই দুনিয়ার জমিনের মধ্যে কোন আমল আর কোন ইবাদত করলে আপনার সরাসরি লাগাল পাইতাম পারমু আপনার দ্বারস্থ হইতাম পারমু আল্লাহ লগে লগে কইয়া দিলা আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত আর আমার কুদরতের কদম সিজদা হুক সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মদিনার গলি বাটিয়ে যাইতা কবরস্থানের দ্বারে দিয়া টিয়ে যাইতা যাওয়ার লগে লগে হাউ মাউ করিয়া খান দিতা বড় কবর খান দিতা সাহাবায়ে কেরাম বলে কইলা রে আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে নবী দিয়ে তোমার সামনে খান কবর আলোচনা করলে তুমি জাহান্নামের আলোচনা করলে তুমি জমিনের মধ্যে কোনোদিন খান্দ না বেহেশতের আলোচনা করলে খান্দ না তোমার সামনে খান ফুলসিরাতের বয়ান দিলে তুমি কোনো সময় খান্দ না এই সময় কবরস্থানের দ্বারে দিয়া তুমি যাও কোন কারণে তো খান্দন তুমি খান্দ হযরত আবু বকর কইল সাহাবায়ে কেরাম আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আবার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম মন্দির লইয়া থাকলো কবর সর্বপ্রথম মন্দির লইয়া থাকলো কবর ফয়লা ঘাট হইয়া থাকলো কবর যার লাগি কবরে ভালো ব্যবহার করছে ওই মানুষ কিয়ামত পর্যন্ত নাজাত পাইল আর যার লাগি কবরে খারাপ ব্যবহার করছে ওই মানুষের কিয়ামত পর্যন্ত বরবাদ এবং কিছু যা জাহান্নাম নাউযুবিল্লাহ হে সাহাবায়ে কেরাম ওই কথাখান চিন্তা করিয়া খান দিয়ার আমি আবু বকর মারা যাওয়ার পরে আমি আবু বকরের কবর খানটা জান্নাত হইব না জাহান্নাম হইব সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাইয়া এই জন্য তো সার্টিফিকেট পাইছেন না পাইছেন
পাইছো খে নবী যে ডাইজেক্ট দিছ খে দিছে নবী যে এর বাদে কবর তারে দিয়ে যাইতে খান্তিছেন না আসিস তে তুমি ই ই ই ই সেলফি বুঝে খারো আসো না কিতাব বুঝে আসো এক সাহাবি একদিন আমার মাথায় গুছা হতরানি এক সাহাবি একদিন দাঁত বার করে আসি ইসলাম নবী অধিকার করলা তোমার কিতা জাহান্নামের ডর নাই তোমার কিতা কবর আযাবের ডর নাই না ইয়ার সুলাইগান কইলা খানে বুঝে দাঁতর ফাইল বার করে আসো মাত বুঝা গেছে তে আমার যুব সমাজ ভাই ইনতে লাইকি ভিডিওলিয়া পাগল হয়ে গেলা এখানে বুঝা গেছে তুমি যেন মনে হয় আর সে আদিম গান ডাইরেক্ট লইলিস যে আসো বুঝা যায় জন্মদিনের মনে হয় হাসাও লইলিস না রে না হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক উনি আমার একজন খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে ছিলা যে রাস্তা বাই উমর ফারুক কাটিয়া যাইতা শয়তান পর্যন্ত যাইতো না সুবহানাল্লাহ জোরে করে কও না সুবহানাল্লাহ মাত বুঝছেননি যে রাস্তা বাই উমর ফারুক কাটিয়া যাইতা এই রাস্তা বা শয়তান যাইতো না ওলা গড়াইতো কি জাত ইমান বুঝবাইছেন তোমারে দেখিয়া গরু একটা হরিয়া গেছিল নিয়ে করদি ফরম দিতে দিতে গরু হরে না দায়িত্ব কান্তা কি কর ও উমরে ফারুকে মাটর দারে দিয়ে যাইতে সময় হাউমাউ দেখাইয়া খান দিতা সাহাবায়ে কেরাম হলে কইলা খলিফাতুল মুসলিমিন কোন কারণে মাটর দারে দিয়ে যাইতে তো খান্দন জমির মধ্যে খান্দরায় উমরে ফারুকে কইলা রে বাবাই ও মাটর মধ্যে আমি একদিন ছাগল রাখছি উট রাখছি আমি একদিন দুম্বা চড়াইছি আইজ আল্লাহ দিন ইসলামের ছায়ার তলে আশ্রয় নেওয়ার কারণে আমি উমরকে তো সম্মানীয় তো ইজ্জতি বানাইল আমি উমরকে অর্ধেক জাহানের খলিফা বানাইল এই জন্য আমি বড় জবর খান দিয়ার সুবহানাল্লাহ এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও দিলের মধ্যে অহংকারী নাই তকব্বুরি নাই বড়াই নাই আর তোমার মতো মুসলমান এক হক নামাজ পড়লে 3 হক নাই এক সপ্তাহ নামাজ পড়লে 1 মাস নাই তোমার মাঝে এত অহংকারী কোন জায়গার মধ্যে হইল অথচ আল্লাহ রহমানের বান্দার পরিচয় দিতে গিয়া ফরমাইন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আমার আল্লাহ রহমানের বান্দা উনার মায়ার বান্দার পরিচয় দিতে গিয়া দুনিয়ার মধ্যে ঘোষণা করিয়া দেন বান্দা আমার বান্দা যারা হইবা আমি আল্লাহর মায়ার মহব্বতর পিয়ারা বান্দা বান্দি যারা হইবা এরা জমিনের মধ্যে চলাফেরা করবা নম্র আর ভদ্রতার সহিত নম্র আর ভদ্রতার সহিত জমিনে কষ্ট পাইতো নাই কোনো মখলুকাতে কষ্ট পাইতো নাই কোনো জাতীয় কষ্ট পাইতো নাই সুবহানাল্লাহ আর তোমার মতো যুবক যে সময় বাইকে উঠো দারুর মধ্যে মসজিদে মানুষে নামাজ পড়তে পারেন না যখন বাইকে উঠো মাদ্রাসার মধ্যে হুজুর হলে পড়াইতে পারেন না আরে ভাই কোন জিনিসের উপরে অহংকারী খড্ডায় যদি এই অহংকারী হালে তো যদি তোমার মতো মুসলমান মারা যাও জানিয়ে রাখিও তোমার আল্লাহ খান বেটারে আল্লাহ জান্নাত দিত নাই জাহান্নাম ওয়াজিব করব নাউযুবিল্লাহ وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আর আমার রহমানের বান্দা যারা হইবা আমি আল্লাহর মায়ার বান্দা যারা হইবা এরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় কোনো অশিক্ষিত মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় সর্বপ্রথম সালাম দিব আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ শান্তির বার্তা পৌঁছাইব শান্তির বার্তা পৌঁছাইব আমরা ইটা ওরে ভাই সারো মানুষের পরনিন্দা গীবত হওয়া সারো পৃথিবীর মানুষের তুলনা দিয়া কোনো মানুষের ইগনোর করিও না ছোট বড় হইয়া গালি দিও না কোনো মানুষের খালা দোলা হইয়া ইগনোর করিও না তুমি নিজে ইগো দেখাইও না অ্যাটিটিউড দেখাইও না তোমার মতো অ্যাটিটিউডওয়ালা কত বেটাইন্তরে আল্লাহ হইর করছে তোমার মতো ইগোয়ালা কত বেটাইন্তরে আল্লাহ হইর করছে নমরুদর মতো ইগোয়ালারে নমরুদর মতো অ্যাটিটিউডওয়ালারে আল্লাহ জুতা দিয়া ল্যাংরা মশা দিয়া সাইজ করছে দূরে খাও ঠিক কিনা আর দূরে করি খাও ঠিক কিনা দুনিয়ার কোনো বোমার প্রয়োজন হয় নাই হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই শুধু ল্যাংড়া মশা আর তোমার মতো অ্যাটিটিউড আলা তোমার মতো ইগোয়ালা সাবরে সাইজ করতে ফাইজনের দরকার করবো জি না যদি তো ইগো দেখাও ওখানে অ্যাটিটিউড আলার করে অ্যাটিটিউড আলা ফেসবুকে লেখি আতা ওই অ্যাটিটিউড বয় ইকান লিখতে পারস না আই এম মুসলিম
জ্ঞান রাখস না এই 5 ওয়াক্ত নামাজ অ্যাটিটিউড তো ছাড়াও সে নামাজ মসজিদে আবাদ হো জমাত আবাদ প্রতিজন নামাজ। আচ্ছা বুঝা গেছে ভাইয়াই? ও যুব সমাজ আমার বালা পাও আমি জানি তাহলে তোমার তান্ডে বেশি বকি আর মুরব্বী হলে ফেসবুক চালাইন না আমার জানা আছে, মুরব্বী হলে ইনস্টাগ্রাম চালাইন না জানা আছে, তুমি যাই চালাও সারা বেড়াও তো তুমি জানি লাগাও। আরও দেন আরো ক্যান্সার এগুলো ইয়া বারোইলায় লাভ স্টোরি কোনো তোরা মাতি গুছা করবে না। লাভ স্টোরি তো যাইদ না, শরীর অত যাইদ না, যাইদ কিন্তু মোহাব্বত শব্দটা অরিজিনাল পবিত্র। ভালোবাসা যে শব্দটা বাংলাতে ইংরেজিতে আই লাভ আপনারা কইলেন, এই শব্দটা অরিজিনালি পবিত্র এক জিনিস। একটারে নাপাক বানাইছো তোমার তার মতো মেন্টাল হলে, নাপাক বানাইছো তুমি দেন বলিনতে আর বাইয়াইতে। মানে ভালোবাসা বহুত পবিত্র এক জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানাইয়া দেন আমার প্রতিজন মুসলমান দেখুয়া দেখুয়া ওরা যদি আমারে ভালোবাসতে চায়, ওরা যদি আমারে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি আপনি নবীরে ওরা অনুসরণ করিয়া যাও। যদি ওরা আপনার অনুসরণ করে আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরা আমার আই লাভ ইউ খোয়া লাগতো না, ওরা আমি ভালোবাসি খোয়া লাগতো না, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসু। সুবহানাল্লাহ। আর যে বন্দারে আল্লাহ ভালোবাসিলায়, যে বন্দারে আল্লাহ মহব্বতর গুলো রহমতর গুলো জায়গা দিলায়, হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনে যাইবাই, আল্লাহর মহব্বতর বনে যাইবাই, গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাতির বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাই মহব্বত দিয়া কোনো নারী জাতিরে দুঃখা দিও না, মহব্বত দিয়া কোনো বনিনতে কোনো বাইনতে দুঃখা দিও না। মা বাবারে দুয়ার পয়সা দিতে পারে না, হিগুড়ে দেখবা ভিডিও কলের মোবাইল লইয়া দিতে পারে। মা বাবারে ঔষধের পয়সা দিতে পারে না, ঠান্ডার দিনে এখন ব্ল্যাঙ্কেট লইয়া দিতে পারে না, হিগুড়ে লইয়া করিমগঞ্জ ঠাও না, হ্যাঁ ইলাকান দি পার্ক মানে শপিং করা যায়। তোমার মতো খুলাঙ্গা, তোমার মতো নির্লজ্জ আর কে হতে পারে? মা বিস্তার খান দিতরা ঔষধ হইতা পাইতরা না, ঠান্ডার মাঝে বাবা এখন দিতরা ব্ল্যাঙ্কেট খাইতরা না, আর এগুলো লই আয়েকা শপিং কাদাই শপিং গালার গো শপিং গালা। যেদিন জাহান্নামের ফরিস্তা দরিয়া 17 ডান্ডা দিয়া কাপড় সরাইয়া এদিন শপিং বাড়াই মাত বুঝা গেছে নি ভাই? তাই যুব সমাজ মা বাবার খেদমত থাকি নিজেরা বঞ্চিত করিও না। এর চাইতে বড় নিয়ামত আর পাইতে না রে ভাই। দুনিয়ার গার্লফ্রেন্ড গেলে কি হাজারো গার্লফ্রেন্ড পাইবে, বেটি মরি গেলে হাজারো বেটিন পাইবে, মা মরি গেলে বাবা মরি গেলে আর জীবনে পাইতে না। অধিকাশ না আপনার আম্মা আসুন নাই আর পাইবা নি কোনোদিন, পাইতা না। কিন্তু এখন যদি তার ইচ্ছা জাগে বিয়া করতা শাশুড়ি পাইবা না। আরে আসো করে বাস্তব কথা হইয়া আসুন করে। একজন মুরব্বী মা হারা বাবা হারাই দিলে জীবনে পাইতো না, কিন্তু বিয়া করলে শ্বশুর হাজার দিন। তাই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না তুই, তোর মা বাবার হক আদায় কর। দুনিয়ার সবচেয়ে বড় সৎকা হইল তোর মা বাবার খেদমত করা, তোর ভাই বোন তোর খেদমত করা। সুবহানাল্লাহ। ধরে করি সুবহানাল্লাহ। ইনো খরচ করে না, বই নিবু নাইর যদি জামাই লইয়া আয়, ইনো মাংস লইয়া আয় না, মুরুখ দে না কয় শাক দিয়ে খাবাও। আর হালি যদি আই যায় ইয়ার লাইকে ফার্ম খায় না, লোকেল মুরুখ দিয়া খায় না। না এটা মুখ খারাপ করিও। ভাই বোনের মায়া বড় মহব্বত হবে। এই জাবির হুসাইন এখন নিজের হাতে খাবার দিয়া দেয় না, বনিত দিয়া দেয়। এত ও রাস্তাটা রাই আমার ও হাবিবটা অধিকার করো। সারাটা রাত যত সময় করো গেছি না বই নেই, মা বাবা ফোন করেন খানো সারাটা। এটা এক মহব্বত রে ভাই, এটা এক বন্ধন, এটা এক নিয়ামত রে ভাই। এই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না, হইস না। একদিন ইয়াদ করবে, আফসোস করবে। মা বাবার দোয়ায় তোরে কোটিপতি আল্লাহ বানাইব, মা বাবার দোয়ায় তোরে বিকারি বানাইতে সময় লাগতো না। তাই মা বাবার খেদমত করিও, মা বাবার দোয়া লইও হর সময়। মা বাবায় গালি দিল সহ্য করিও, দোয়া লইমু তো ইনশাআল্লাহ, দোয়া লইমু তো ইনশাআল্লাহ। যারা মা নাই দিকা গিয়া গরুকে ই শান্তি আর পাওয়া যায় না, ই শান্তি আর পাওয়া যায়। বুঝা যান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা 10টা পর্যন্ত বইবা তো উঠা উঠু ফরক কি হইছে পেশাবে তোলে ফটাফট পেশাব করে দেখাতে হবে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাসলাম প্রতিজন মুসলমানে আমি আপনার সামনে পড়িলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হইবা যারা 100% ঈমানদার হইবা আমার আল্লাহ তাআলা বলেন এরাই জমিনের মধ্যে মুমিন এরাই জমিনের মধ্যে ঈমানদার যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল বহার বাদে আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল বহার বাদে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দার দিলের মধ্যে ডর আমার বান্দার দিলের মধ্যে ভয় ফয়তা লইব সুবহানাল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন তাফসীরে ইবনে কাসির তাফসীরে দুররে মনসুর তাফসীরে আপনার তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন যদি কোনো মানুষের দিলের মধ্যে ওয়াজিলাত শব্দ বুঝাইতে চাও ওয়াজিলাত কুলুবুহুম তুমি যদি সর্বনিম্ন ঈমানদার জমিনের মধ্যে হও এর বাদে জাহান্নামের কথা শুনিয়া কবরের আযাবের কথা শুনিয়া তোমার দিলের মধ্যে সামান্য ডর আর ভয় ফয়দা লইব সুবহানাল্লাহ হে ভাই ওই মাহফিলের মধ্যে বসিয়া নিজের দিলটা নরম করে একটা বার আল্লাহর সামনাখানা তুলে মারিয়া আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই জীবনে কোনোদিন তোমার ইবাদতের গোলামি করি নাই রে দয়াল আইরে কুরআনের মাহফিল বসিয়া আল্লাহ তোমার কুরআনের কথাগুলা শুনিয়া আমার দিলের মধ্যে এমন ডর আর ভয় ফয়দা লইল রে দয়াল আমি চকুর পানি সারিয়া আপনার সামনাখান ও কথাখান তা কুরিয়া দে দয়াল আপনি আমার জীবনের গুনাহ রে মাফ করিয়া দেও আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই চকুর পানি উঠাই চোখ থেকে জমিনে পড়তে দেরি হবে আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত তুমি কেমন ঈমানদার ওই মাহফিলের মধ্যে বইয়া তুমি নিজের অনুভব করো পরীক্ষা করিলাও আমি কুরআনের কথা শুনিয়া জাহান্নামের কথা শুনিয়া কবরের আযাবের কথা শুনিয়া যদি আমার দিলের মধ্যে রাই পরিমাণ ডর হয় না রাই পরিমাণ মহব্বত হয় না রাই পরিমাণ ডর আর ভয় ফয়দা লয় না মনে করিও তোমারটা ঈমানের লেশ শেষ নাই নাউযুবিল্লাহ আর যত নাফরমানি করো যত নিমকার আমি করো না কেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ঈমানদার বনতে চাও সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা হও তাহলে কুরআনের মাহফিল বয়ার লগে লগে অটোমেটিক একটা ডর ফয়দা লইব সুবহানাল্লাহ সারা জাহান্নাম ডরাই না কবর আযাব ডরাই না সব সময় ডর আর ভয় লইয়া চলিও দেখবা জীবনে কোনোদিন গুনাহ করতে নাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এটা মুমিনের সিফাত ডর আর ভয় 2 নম্বর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু 2 নম্বর আমার বন্দার এখন কালামুল্লাহ শরীফ আমি দিলাম এখন কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দান করলাম আমার বন্দা এখন সময় খানো যতক্ষণ তিলাওয়াত জানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন এইভাবে তিলাওয়াত করিয়া যাও তিলাওয়াতের মধ্যে যত মজা পাইবা যত মজা লাগবে ভালো লাগবে তিলাওয়াত শুনতে মজা লাগে তিলাওয়াতের তাফসীর শুনতে মজা লাগে তিলাওয়াত করতে মজা লাগে আমার আল্লাহ ফরমান দাতুহুম ঈমানা আমার বান্দা তিলাওয়াতের মধ্যে যদি মজা লাগে তিলাওয়াত শুনতে যদি মজা লাগে আমার মুমিন বান্দার ঈমানটা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ
আল্লাহর কালাম বেশি বেশি করে তিলাওয়াত করিও। এক জবান আনশো মাসে তিলাওয়াত করতে পাইছে না, এক জবান আসলো মাসে তিলাওয়াতের সময় পাইছে না। সাহাবায়ে কেরাম হলে বাইরে আলে বাইরে নামাজ পড়ছে, বনিরা আলে বইনে নামাজ পড়ছে, বাইরে আলে বাইরে তিলাওয়াত করিয়া গেছে, মার আলে ফুয়া তিলাওয়াত করিয়া গেছে। এই জামান মুসলমানের প্রতিটা করে করে একদিন দুই দিন তিন দিন কোরআনে করিম পাইবাই, কিন্তু মুসলমানের ফুয়ায় মুসলমানের ফুরিয়ে তিলাওয়াত করে না। হে ভাই, ওই কালামুল্লাহ শরীফের লাগে এমন ভাবে সম্পর্ক লাগাও, ওই সময় এখানে জবানের মধ্যে তিলাওয়াত করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে তিলাওয়াত করিয়া যাও। প্রতিজন নবী তিলাওয়াত করলা, তুমি কেন তিলাওয়াত করতে পারো না? প্রতিজন হলে তিলাওয়াত করিয়া নিজের জিন্দেগিরে সংশোধন বানাইয়া গেলা। আমাদের মযহবর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ইমামে আবু হানিফা নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে একাধারে 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়া গেলা। সুবহানাল্লাহ। ওই ইমামে আবু হানিফাও তো মানুষ, তুমিও তো মানুষ, আমিও মানুষ। ইমামে আবু হানিফার জমানাতে আল্লাহ ছিলা, আইজো সেই আল্লাহ আসেন। ইমামে আবু হানিফার জমানাতে কুরআনে করিম ছিল, আইজো সেই কুরআনে করিম আছে। ইমামে আবু হানিফার জমানাত যে দুনিয়া খান আসলো, আইজো সেই দুনিয়া আছে। তুমি কোনখানে তিলাওয়াত করতে পারো না, তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। আর যদি তোমার কপালটা পুড়িয়া যায়, না জান্নাত যাইবাই, চিরকালের জন্য জাহান্নামে যাইবাই। নাউযু বিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মুমিন বান্দা যখন হইবা, এরা হর সময় এখন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনও তিলাওয়াত করিয়া যাইবা, আল্লাহর কালামুল্লাহ শরীফে তিলাওয়াত করিয়া যাইবা। এত মজা তিলাওয়াতের মাঝে, এত মজা। সারাটা রাত যদি কারি সাহেব তিলাওয়াত করিয়া যায় বুড়া লাগে না, সারাটা দিন কোরআনে করিম তিলাওয়াত করলে বুড়া লাগে না। অত মজার মজার গান জমিনও মানুষ একদিন শুনে, দুই দিন শুনে, তিন দিনের দিন বুড়া লাগে যায়, আবার ডিলেট করিয়া নয়া গান ঢুকায়। কিন্তু যেই দিন কোরআনে করিম নাজিল জমিনের মধ্যে হইল, ওই দিনও সাহাবায়ে কেরাম হলে মসজিদের মিম্বরও দাঁড়াইয়া, মেহরাবও দাঁড়াইয়া সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে তিলাওয়াত করিয়া গেলা, আই যদি ইমাম সাহেব হলে সেই মেহরাব বইয়া, সেই মিম্বর দাঁড়াইয়া এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত মজা, আর কোনো মজা নাই। এটা আল্লাহর কালামুল্লাহ শরীফ। ও ভাই, এমন ভাবে তিলাওয়াত করিয়া যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন সারা মানুষরে মাল্লা জান্নাত দিলাইবা, ও জান্নাতি মানুষে কইবা, আল্লাহ দুনিয়ার জমিন কালামুল্লাহ শরীফ তুমি নাজিল করলাই, তোমার নবীর জবান দিয়ে তিলাওয়াত আমরা শুনলাম না, তোমার সাহাবায়ে কেরামের জবান দিয়ে তিলাওয়াত শুনলাম না। আজ আমাদেরকে জান্নাত দিলাই, এখানে আরজ আপনার কাছে করিয়া দে দয়াল, যদি আপনার জবান খান্তা দিয়া, আপনার জবান খান্তা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ জমিন তিলাওয়াত করিয়া যাইতায়, আমরা জান্নাতি মানুষের অন্তর খান্তা খুশ হই কি বকিয়া। আল্লাহ কইবারে গোলাম জমিন আমার কালামুল্লাহ শরীফ তৈয়া জীবনে কোনোদিন গান শুনলে না, বাজনা শুনলে না, আজ যখন আমারে না দেখিয়া দুনিয়া তিলাওয়াত করিয়া গেলায়, আজ যখন জান্নাত আমার কাছে দাবি জানালায়, আমি আল্লাহ তিলাওয়াত করিয়া শুনাইমু। সুবহানাল্লাহ। এই কথা হইয়া আমার আল্লাহ তাআলা কুরআনে কারীমের 27 নম্বর পারা, 6 নম্বর পারা, 27 নম্বর পারা সূরা রহমান, আল্লাহর সিফাতে নাম রহমান। আল্লাহ কুরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান থেকে শুরু করবার, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর কালামুল্লাহ শরীফ আল্লাহ নিজর জবান দিয়া জান্নাতি হকলর গোলাম হকলর সামনে শুনাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম বনো, আল্লাহর মায়ার বনো,
জন্নত গিয়া তিলাওয়াত করবায় এর বাদে জন্নতি মানুষ আল্লাহর কইব আল্লাহ তোমারে না দেখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তোমারে না দেখিয়া সুদ খাওয়া বাদ দিলাম, তোমারে না দেখিয়া তিলাওয়াত করিয়া গেলাম, ওই জন্য তোর মধ্যে আইলাম। একটা বার চাই তুমি আমাদেরকে দেখা দিথায় আমাদের অন্তরকান্তা খুশ হয়ে গেল নে। আল্লাহ কইবারে গুলাম জমিনের মধ্যে সত্যি তুই ইবাদত করছো, আমি আল্লাহ দেখিয়া গেছে, জীবনে আমার তো কোনোদিন দেখছত না জানি, এই যে আমি আল্লাহ তোমরার সামনা খানো আয়া দেখা দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ তার 70,000 রহমতর ফর্দা সরাইয়া 70,000 রহমতর ফর্দা সরাইয়া জন্নতি গুলাম অকলর সামনা খানো আয়া হাজিরি দিব। সুবহানাল্লাহ। ওলা ওলা আল্লাহর দেখো নবীরে তুমি হোজা গজেলা দেখা যায়। ওলা বন্ধে যুবক কি হয়েছে? কে তোরে দুঃখা দিবা? হে তোমাকে কোন জিনিসে তোমার দুঃখাত ফলে? কিচ্ছু না। কইবা মোবাইল, মোবাইল কিচ্ছু নাই, মোবাইল তোমার মানে। কইবা তোমার চাকরি কিচ্ছু নাই, চাকরি করিয়াও ইবাদত করা যায়, মোবাইল চালাইয়াও ইবাদত করা যায়, সব কিছু করা যায়। আল্লাহ নাফরমানি ছাড়ো। জমিনটা একদম গুনাহগার হয়েছে, গোটা জমিনটা আগুন হয়ে গেছে। সারা চতুর্দিকে মসজিদ মারো, মাদ্রাসা ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, মাসাজিদ ধ্বংস করো, মুসলমান ধ্বংস করো। আমরা আপনার সময় আছে বিগ সাইয়া এবাদ করো গুনাহ, এবাদ করো গুনাহ। প্রত্যেক আল্লাহর মায়ার, আল্লাহর মহব্বতের বনো, নবীর আশিক বনো, নবীর পাগল বনো, বিলালের মতো পাগল বনো। যে বিলালে সাউথ আফ্রিকা তাকিয়া, দক্ষিণ আফ্রিকা তাকিয়া, আফ্রিকার জঙ্গল তাকিয়া নির্যাতন খাইয়া গুলামের জিন্দগি লইয়া মদিনাতুল মুনাওয়ারা থইয়া জিন্দগি খাটাইছ ইমানদার হালত। কও সুবহানাল্লাহ। জোরে করে কও সুবহানাল্লাহ। ও বিলাল হাফসির গুণগান, বিলাল হাফসির মতো বনতাম, নামাজ পড়ি মতো ইনশাআল্লাহ। ও আস্তে করে কইলা কি দূরে করে কই ইনশাআল্লাহ। তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একটা সূরা, বেশ এক সূরা ডেইলি তিলাওয়াত। কালামুল্লাহ শরীফ করো, জারি রাখো, আল্লাহর জিকির জারি রাখো। আগে মুরব্বী হল দেখছি আমরা হরু থাকতে যেহেতু ইমামতি করছি, দেখতাম গ্রামে গঞ্জে মানুষে ওগরো আয়, হগরো খাই, হগরো ফরু জিকির দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হওয়া দিত। এখন ইগরো গেলে শোনা যায় টনিমার গান, হিগরো গেলে শোনা যায় বেদের মেজুসনা গান, হিগরো গেলে শোনা যায় কাট্টুশালীর নাটক, হিগরো গেলে শোনা যায় হঠাই মিয়ার নাটক। ও ওটা নিয়ে আমার ইসলাম, ওটা নিয়ে আমার মুসলমান না, এটা চলবে না। শুধু তিলাওয়াত আর জিকির ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। প্রয়োজন পরে কাজ কাম করতে হয়। ফের তো আল্লাহ দিয়া দিছে, দুনিয়া দিয়া দিছে, মেহনত করতে হয়, দুনিয়া উল্টো আখিরাত। ও মুমিনের সিফাত 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা যারা হইবা, আমার মুমিন বান্দি যারা হইবা, এরা হর হালত আমি আল্লাহর উপরে ভরসা রাখবো। যত বড় মুসিবত ফরক, যত বড় বিপদ ফরক, যত বড় মুসিবত ফরক না কেন, ওরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবো। সুবহানাল্লাহ। 4 নম্বর মুমিনের সিফাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার মুমিনের 4 নম্বর সিফাত হইয়া থাকলো, আমার মুমিন বান্দা বান্দির 4 নম্বর গুণ হইয়া থাকলো, এরা হর সময় এখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিয়া যাইব। ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজগুলো আমার বান্দা জমির মধ্যে আদায় করিয়া যাইব। কারণ বান্দা যখন আল্লাহর কুদরতের কদম গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা খুয়া বান্দা ডাক দিলায়, আল্লাহ আরশে আযীম তাকিয়া ফরমায়, হে গোলাম হামিদানি আবদি। বন্দা আমার কোন খানে ডাকরায়, বন্দা তুই সিজদার মাঝখানে বইয়া যখন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমি তোমার কাছে চাই, আর জমিনে গুনাহ করতে কম করছি না, নাফরমানি করতে কম করছি না, তাই তোমার কুদরতর কদম আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমারে ডাকিয়া খয়ার আমার জীবনের গুনারে মাফ করিয়া দে। আল্লাহ ফরমাইন, বান্দা আমি জানি তুমি গুনাহ করছো, এরপরেও তো আমার কুদরতর কদম সিজদা দেয়, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়ারহামনি, আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া
তোমার মহব্বত ছাড়া, তোমার ইবাদত বন্দেগী ছাড়া দুনিয়ার জমিনেও আমি বাঁচতাম পারতাম না, আর আখিরাতেও জান্নাতে যাইতে পারতাম না। তাই আমি তোমার কাছে চাই, আমার দয়া করো, রহম করো, আমার মহব্বত করো, তোমার রহমতের কুলো জায়গা দেও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার মায়া করো। ওয়াহদিনি, তুমি আমার সোজা রাস্তার মধ্যে চালাও। কারণ গো আল্লাহ আপনি বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, দুনিয়ার জমিনে তোমার হেদায়েতের ভান্ডার দেই নাই, তোমার দিছি মানুষের দরওয়াজায় দরওয়াজায়, মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত নিয়ে যাইতা। হেদায়েত দিনেওয়ালার দাত আমি আল্লাহ, আমি খারে হেদায়েত দিমু আর খারে হেদায়েত দিতাম না। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহ খারে হেদায়েত দিমু আর খারে হেদায়েত দিতাম না, এটা একমাত্র আমি বালা জানি। সুবহানাল্লাহ। তাই মানুষের দরওয়াজায় দরওয়াজায় দাওয়াত লিয়া করছো। মানুষের গালি দিও না। কিওর গালি? মুসলমানের গালি দিতে পারে না, মুসলমানে হিংসা করতে পারে না, মুসলমানে নিন্দা করতে পারে না। শুধু মুসলমানে জানে আসসালামু আলাইকুম, চলেন নামাজে যাই। এটা আদর্শ ইসলাম এবং মুসলমানের। খৌ সুবহানাল্লাহ, জোরে করে খৌ সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 4 নম্বর সিফত ইয়া থাকলো, মুমিনে হর সময় খানো নামাজ পড়ে। আর 5 নম্বর গুণ ইয়া থাকলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমার মুমিনের 4 নম্বর সিফত আর গুণ ইয়া থাকলো, আমার বান্দারে যে পরিমাণ মাল দিছি, যে পরিমাণ দৌলত হল দিছি, যেই পরিমাণ সম্পদ হল দিছি, এটা কি একটা অংশ আমি আল্লাহ রাস্তার উপরে সদকা করব। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশির কথা বলেছিলাম, যে বিলাল হাবশি আফ্রিকার জঙ্গল থেকে মা সারিয়া, বাবা সারিয়া, ভাই সারিয়া, বোন সারিয়া মদিনাতুল মুনাওয়ারার গোয়া এমন এক জালিমের ঘরের মধ্যে জিন্দেগি খাটাইলা, যে জালিমের নাম আসলো উমাই ইবনে খলফ। নাউযু বিল্লাহ। যে উমাই ইবনে খলফে বিলাল হাবশির মতো মানুষরে এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করত। বিলালে আসমানে জমিনে চিৎকার দিয়া কইতা, উমাই আমারে মারতে মারতে যদি জমিন তাকে বিদায় দিলাস, এরপরেও আমি বিলালের দিন ইসলাম তাকিয়া এক কদম পিছাতে সরতাম না। সুবহানাল্লাহ। হে উমাই ইবনে খলফ, কত অত্যাচার করবায়, কত জুলুম করবায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তা বাটিয়া যাই আর দেখলাম বিলালকে উলঙ্গ করিয়া, বিলালের বুকের উপরে কুইন্টালি ওজনের পাথর তুলিয়া আর মরুভূমির বালুর মধ্যে টানার আর রোডরে গরম করিয়া, দক্ত আগুনিত গরম করিয়া লাল বানাইয়া নবীজির সাহাবী বিলালের উপরে নির্যাতন করার। নাউযু বিল্লাহ। হযরতে আবু বকর বলেন, আমি যখন বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়া উমাইরে কইলাম, রে উমাই, আমার বিলাল রে আর তুমি নির্যাতন করিও না। বিলালের চিৎকার চেঁচামেচি আমি আবু বকরে সহ্য করতাম পারিয়ার না। আমার ভাই বিলালকে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও, আমার ভাই বিলালকে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও। এর বিনিময়ে যা চাইবা দিমু, যদি চাও এর বিপরীত যদি তোমার জাতি একজন আমরা বাড়িতে খাদিম আছে, গুলাম আছে, ওটা দিমু, তবু আমার বিলালকে আজাদ করিয়া দেও। সুবহানাল্লাহ। যে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী যে ফরমায়, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, ওই জায়গার মধ্যে কি আমার জান্নাত নবীজির জুতার আওয়াজ শুনলাম। ওই সময় আমি জিব্রাইলে কইলাম, জিব্রাইল আলাইহিস সালাম, আমি নবীর জান্নাতের মধ্যে কোন একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায়? আমার নবী জবাব দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই জান্নাতের মধ্যে একমাত্র আপনার কালো বিলাল, বাট্টি বিলাল, ওই বিলালের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আবার নবীজি যখন মেরাজ জান্নাত তাকিয়া হযরতে বিলালের লগে যখন দেখা করলা, মসজিদে নববীর সামনে খানো শত শত সাহাবায়ে কেরামর সামনে খানো সম্বোধন করিয়া কইলা, বিলাল, আমার জান্নাতের মধ্যে গেলাম, গিয়া দেখলাম তোমার জুতার আওয়াজ খানটা আমার জন্য তো শোনা যায়। হে বিলাল, তুমি কওছেন কোন আমল খানটা জমির মধ্যে করো? হযরত বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার জমিনে আমি যে আমল খান্তা করি পৃথিবীর কোনো মানুষে জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমি বিলালে হইয়ার অজু ফরিয়া তাহিয়াতুল ওয়াজুর নামাজ, তাহিয়াতুল ওয়াজুর নামাজ 2 রাকাত নফল নামাজ প্রতিদিন ফরিয়া যাই, হোক সুবহানাল্লাহ। আবার নবী কইলারে বিলাল, এত দাম এত ইজ্জত আল্লাহ তোমার জমিনে দিল, আমি বিশ্ব নবীদের জন্য তো গিয়া ঢুকতাম, আমি ঢুকার আগে আমি বিশ্ব নবীর জন্য তো তুমি বিলালকে আগে প্রবেশ করবাই, হোক সুবহানাল্লাহ। ওই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আবার নবী যখন জিহাদের মধ্যে সবর ফাটাইলা, আবার নবী যে কইলা রে বিলাল সিরিয়ার মধ্যে যাও, ওখানে গিয়া দিনের দাওয়াত লইয়া যাও। হযরতে বিলালে কইলা ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আমার সিরিয়ার মধ্যে ফাটাইলায় না, জীবনে কোনো জায়গা সফর দিলায় না, এখন হঠাৎ কোন কারণে আমার সফর ফাটারায়। নবী আমি যদি মসজিদে নবীর মিনারের মধ্যে আজানটা না দেই, আপনি কি আজানটা দিবা? কোন সাহাবীর আজান শুনিয়া নামাজ খান্তা পড়িবা? নবী যে কইলা রে বিলাল, আমি নবী যে তোমারে কইয়ার দিনের লাগিয়া যত দূরে যাইতে পারো যাও, আমি নবীজির কোনো অসুবিধা নাই। হযরতে বিলালে চকুর পানি ফেলাইয়া আবার নবীর সামনে খানো কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইছে না, আমি বিলালে সিরিয়া তাকি ঘুরিয়া আবার খলিঞ্জার টুকরা নবীরে দ্বিতীয়বার পাইতাম না, সুবহানাল্লাহ। আবার নবী কইলা রে বিলাল, আমারে দিয়া কিতা করতায়, যাও মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে গিয়ে দিনের দাওয়াত খান্তা দেও। আবার নবীজিরে বিলালে কইলা, ও নবী, যেই বিলালের আজান শুনিয়া ফজর ওয়াক্ত নামাজ আইতায়, এই বিলালের আজান শুনিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হল মসজিদে নববীর মধ্যে জমাত আইতা, যে বিলালে এত কষ্ট করিয়া মা সারিয়া বাবা সারিয়া ভাই সারিয়া বোন সারিয়া আইয়া আপনার কাছে শান্তি পাইলাম, আশ্রয় পাইলাম, ও নবীজিরে সারিয়া আমি বিলাল কেমন করে বিদেশ যাইতাম। আবার নবী কইলা রে বিলাল যাও, আমার চিন্তা করিও না। বিলালে বারবার রাস্তা বায়া গাই, আবার খান্দি খান্দি নবীজির দরয়া কইন, নবী আমার খলিঞ্জায় মানের না, আমার খলিঞ্জায় মানের না, আমি বিলাল সিরিয়া থেকে ঘুরিয়া আয়া আপনি নবীজির চেহারা খান্তা আর তো দেখতাম নাই, আপনি নবীজি আমার আজান খান্তা শুনতায় নাই। আবার নবী বারবার কইলে বিলাল যাও, আর বিলালে বারবার ঘুরিয়া কইন, নবী আমারে তোমার খেদমত থেকে বঞ্চিত করিও না, আমারে তোমার কাছ থেকে জীবনে ঘুরাইয়া দিও না। আমি বিলালে বিদেশের জমিনে কি আপনি ছাড়া জমিনে কোনো সময় সহ্য করতে পারতাম নাই। আবার নবী যখন কইলা রে বিলাল, আমি নবী যে কইয়ার যাও দিনের দাওয়াত দেও, দুনিয়ার দেখা হোক আর না হোক, কিয়ামতের ময়দানও দেখা হইব, সুবহানাল্লাহ। বিলাল বিদেশের জমিনে চলে গেলেন, ওখান থেকে কয়েক বছর পরে যখন ঘুরিয়ে আইলা, গোটা মদিনাটা ঠান্ডা, ভিতরে দিয়ে হামাইয়া দেখুন মদিনার গলির মধ্যে, মদিনার বাজারের মধ্যে আবার নবীর কোনো সুগ্রাম পাওয়া যায় না, আমার নবীর শরীরের কোনো মেষ্টি আম্বরের আপনার গ্রাম পাওয়া যায় না। বিলালর বুঝতে বাকি রইল না, চকুর পানি ফেলাই আর নবীকে সালাম দিয়া কইন, নবী আগে যাইতে সময় তোমার দরখাস্ত থেকে যাইতাম চাইলাম না, এরপরেও কোন কারণে আমার বিদায় দিয়া দিলায়, আজ মদিনা থেকে ঢুকিয়ার আপনি নবীর তো কোনো গ্রান ফাইয়ার না, মেশকে আম্বরের কোনো গ্রান ফাইয়ার না, সামনে দিয়া গাইন, সামনে দিয়া গাইন। সারা মানুষে দেখলা বিলাল আই গেছেন, গোটা মদিনার বাজারের মধ্যে আলোচনা প্রচার হওয়া শুরু হয়ে গেল, সারা মানুষে দেখলো বিলালে হাবশী চলে আসেন। ও সময় সারা সাহাবায়ে কেরাম হলে কইলা রে বিলাল যাও মসজিদ নববীর মিনারের মধ্যে গিয়ে আজানটা দিলাও। বিলালে কইন আমি খাল লাগিয়ে আজান দিতাম, যে বিলালে আজান দিলে আমার নবীজি জমিনে বইয়া শুনতা, যে বিলালে আজান দিলে আমার নবীজি তোর মরি মসজিদে নবীর মধ্যে আইতা, আর সেই বিলালে আজান দিলে আমার নবীজি তো জীবনে শুনতা নাই। সাহাবায়ে কেরাম হলে কইলা রে বিলাল অনেক দিন হইছে তোমার আজান শুনছি না। হযরতে বিলালে দৌড় মারিয়া মসজিদে নবীর মধ্যে গিয়ে আল্লাহু আকবার কইলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
এই মাত্র শব্দ খান্তা হইলা বিলাল জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। সুবহানাল্লাহ। হে খাটলি সরার যুবক, কিসের অহংকারী, কিসের বড়াই খড্ডায় বিলালের মতো দিন দেখি বানাও, নবীর জন্য তো জায়গা পাইবাই। বিলালের মতো আশিক বনো যে বিলালে নবীজি ছাড়িয়া এত কষ্ট। হযরত ওমরে ফরমাই বিলালের জীবনে কোনোদিন কোনো হালকা পাতলা কাপড় পরিধান করতা না। হঠাৎ একদিন হালকা পাতলা কাপড় পরিধান করায়, ফিসে দিয়া দেখলা বিলালের পিছনের মধ্যে কোনো মাংস দেখা যার না, মোটা মোটা ছিদ্র হল দেখা যার, মোটা মোটা ছিদ্র হল দেখা যার। ও সময় খানা আবু বকর কইলা, রে বিলাল, ছোটবেলা কি তোমার কোনো কুষ্ঠ রোগে দেখা দিছিল? কোনো কষ্ট রোগে, অর্শ রোগে দেখা দিছিল? হযরতে আবু বকরে ফরমাইন, দে উমর, এই কথাটা কোন কারণে করায়? বলে বিলালের পিঠির মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়, গাত গাত দেখা যায়, কোনো মাংস দেখা যায় না। ও উমর আবু বকরে আল্লাহর কসম খাইয়া কইলা, উমর, হে উমর, আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার ওই মদিনার জমিনের মধ্যে বিলালের মতো সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে কষ্ট করছেন, উমাই ইবনে খলফর যত নির্যাতন সহ্য করছেন, লোহার গটরে গরম করিয়া উমাই ইবনে খলফরে বিলালের মতো মানুষের অত্যাচার জমিনের মধ্যে করিয়া গেছে, ওই বিলালে সহ্য করিয়া আল্লাহ দ্বীনে ইসলাম গ্রহণ জমিন করছে। তাই বিলালের মতো ইমান, এই বিলালের মতো ইমানের দাম পৃথিবীর দ্বিতীয় কোনো মুসলমানের নাই। হোক সুবহানাল্লাহ। ওই বিলালের লোকের জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব জন্য তো যাইতাম ইনশাআল্লাহ। খেয়ে পারবাই, সর্বপ্রথম মসজিদ খানে 1000 কোটি টাকা দিতে পারবাই। দেখি চাই একজন হিন্দু মেয়ে 50 টাকা দিচ্ছেন দোয়ার লাগে। আচ্ছা, একজন হিন্দু বইনে 50 কোটি টাকা দেওয়া আসলে কোনো ভাই যে আল্লাহর গড়খানে 1000 কোটি খাইতাম, হযরতে বিলালের লোকের জন্য তো দিতাম। কোনো ভাই থাকলে হাত তুলে বলো লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ে দিছে কমলারুন নিসাদ, কমলারুন বেগমে 1000 টাকা দিছে, আয়েশা বেগম নানার লাগে 500 টাকা। আল্লাহ তাআলা সদকারে কবুল করুক। কোনো ভাই নাসইনি নবীর সাহাবা কেরামকে রক্ত দিয়া, জীবন দিয়া দিন নিন্দা করছেন। আমরা সদাকাত দিয়া মানুষের আল্লাহ জেলা পছন্দ করেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির এত পছন্দ করেন না। হুক সুবহানাল্লাহ। ডেইলি ইস্তেগফার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এগুলো সবাক বানাইয়া দাইমি 100 তাসবিহ হিসাবে ডেইলি। আর লগে নবীজির দুরূদ শরীফ 100 বার। ওই 100 তাসবিহ ওগুলো সবাক বানাইলেও মাগরিব পরে একবার আর এশা পরে একবার, মানে সকলটা 600 বার। মাগরিব পরে 600, এশা ফজর বাদে 600, এগুলো সবাক বানাইলেও। তাই প্রতিজন মানুষে ও আমল ওখান বানাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দিকে মনোযোগ বেজান ফাইবা, মোবাইল ফাইবা, বেটিও ফাইবা, সারাতা ফাইবা। ওই ইবাদতর একদিন গেলে গিয়া ই ইবাদত আর আয় না, আইবনি ভাই মাতো রাখেন। বহুত মুরব্বী বেটাইতে 80 বছর বয়স বিয়া খতরা, এখানে আত্মা জোয়ান কি বাড়ি যায়, কিন্তু ইবাদতর জোয়ান কি আর আয় না। মাতো রাখেন, ইবাদতর জোয়ান কি আর আয় না, আর আয় না। নাজিমউদ্দিন দান বাবর 1000 টাকা দিয়েছেন, আর পারভিন বেগম 1000 টাকা। পারভিন বেগম 1000, নাজিমউদ্দিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। তো আমার দোস্ত কল্লার বুজুর্গ, তাই আমরা প্রত্যেকে বেশি বেশি করিয়া ইবাদত করবো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। কোনো মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খেয়র বিরোধিতা না, সমালোচনা না, গীবত না, আর খাস করিয়া আলিম হকলের কোনো বিরুদ্ধে কোনো কমেন্টস কোনো কিচ্ছু করিও না। এক আলিমরে তুমি বালা পাও, তাই তোমার আরেক মানুষে তোমার এই আলিমের বিরুদ্ধে কমেন্টস করতে দিও। কারণ ইটা তুবলাইন কিছু বার জমিনও থাকা দরকার, ইটা আরওয়াইন কিছু জমিনও থাকা দরকার, ইটা মেন্টাল কিছু জমিনও থাকা দরকার। নবীজির জমানাত আবু জেহেল মেন্টাল আসলো, উতবা মেন্টাল আসলো, সাইবা মেন্টাল আসলো। হজরতে মুসা আলাইহিস সালামের জমানাত আপনার ফেরাউন মেন্টাল আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত নমরুদ মেন্টাল আসলো। তে আমার জমানাত আমিও আজ ধরার বাদে যদি এখন এলার্জি শুরু হয়, দেও না এলার্জি, দুমদাম বানা, টেনশন নিও না, সমালোচনা করে। আমি কোনো করে বিরুদ্ধেও করতাম না, কোনো করে জবাব করতাম না, যা করতে পারবো। আমরাও বুঝি তাই আলিমও বিরুদ্ধে এখন এটা জন্ম ঠিক নাই, এখানে আমরা বালাই। তাই প্রত্যেকজন মানুষে খাস করে আলিম হকলের বিরুদ্ধে কোনো কমেন্টস করিও না, রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। মুরব্বী হকলের সম্মান করিও, আলিমুল্লাহ আমার মহব্বত করিও। নবীজি বলেন কোন আলিমা আও মুতাআল্লিমা, ফাললে তোমার হরুতারে আলিম বানাও। আমার মাত বুঝাই, ফাললে তোমার হরুতারে আলিম বানাও, নিজে আলিম বনো,
নতুবা আলিমর ছাত্র বনো, আও মুস্তামিআন নতুবা আলিমর কথা শুনো, আলিমর কথা শুনো, আও মুহিব্বা নতুবা আলিমকলরে মহব্বত করো। কয়টা কইছে? 4টা। কোন? আলিমান, মাত বুঝে যান, কোন? আলিমান, এক পারলে আলিম বনো, আও মুতাআল্লিমান আলিম যদি বনতে পারো না আলিমর স্টুডেন্টস বনো, যদি স্টুডেন্টস বনতে পারো না মুস্তামিআন তারার কথা শুনিয়া তুমি আমল করো, আমল করতে না পারো আও মুহিব্বা এদেরকে মহব্বত করো, ভালোবাসো। যদি ইতাম করতে পারো না তে 5 নম্বরটা ওইও না। 5 নম্বরটা হইলে দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ প্রত্যেকরে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দিত। হো আল্লাহুম্মা আমিন। আর জোরে করি হো আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা আলেকজান বলি 1000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত শাহিদুল হোসেন ভাই 1000 টাকা মাশাআল্লাহ। সদকা দিবা হলে ফটাফট দিলে আমি 5 মিনিট দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জাভেদ আহমদ ভাই 500 টাকা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার বান্দা হল ইয়া তলবুল ইলম হল ইয়া উলামায়ে কেরাম হল হুফাজিনে কেরাম হল ইয়া দাড়ি পাখনা মুরব্বি হল ইয়া ইসলামের মেরুদণ্ড যুব সমাজ লয়া আমি এক গুনাহগারে আপনার কাছে আতওয়াল ফাতিসিনে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ জমিন বালি হওয়া থাকিল এখন পর্যন্ত যত উনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুলিয়ার আপনি আমাদের জীবনের গুনারে আপনি মাফ করে দাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুখখান্ত দিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে ধ্বংস করিও না আল্লাহ। আমরার গুনার কারণে দয়াল অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার ভিখারি আর চাল বানাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ
আমরা গুনার খানে দুস্তার দুশ্মনা তো ফেলাইয়া আপনি আল্লাহ আমাদেরকে বেইজ্জতার বেহুরমতন করিও না ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনি আমাদেরকে মাফ ফরমাও আল্লাহ যদি আপনি আমরার মাফ করিয়া দিলাও আপনার রহমতের ভান্ডার থেকে রাই পরিমাণ কমি হইতো না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা গুনাহ করার কারণে আপনি আমরার উপরে নারাজ আর বেজার হইও না আল্লাহ আপনি চাইলে তো আমরা মাফ করিয়া দিতে পারো আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মাই আর বাবারে আপনি মাফ করিয়া দেও এই জমাতে অনেক আছে কারণ মা নাই বাবা নাই আল্লাহ নিজ হাতে কবর তৈয়া তন্তা ফাতিছি আপনার মায়ের বাবা কত মেহনত মজায়দা করিয়া আমরা জমিন মানুষ বানাইয়া তৈয়া গেলাম আজ মা বাবা কবর কোন হালত আছেন সেও তো জানিয়ার না আপনার কবরবাসী মা আমার কবরটার জন্য তোর ভাগ বানাইয়া দাও আল্লাহ যদি কোনো গুনাহ করিয়া থাকেন আমরা আওলাদ হলে মা বাবার পক্ষ থাকি মাফ চাইয়ার আপনি আপনার কবরবাসী মা বাবার কবরটে আপনি আল্লাহর জন্য তোর ভাগ বানাইয়া দাও কত মানুষের সদকা দিয়া কইলা হুজুর বাবা নাই মা নাই এই সন্তানের দরদ যদি মা মা কইয়া চিৎকার দেবে জীবনে তোমার কোনোদিন জবাব দিতে না বাবা কইয়া ডাক দিলে বাবা এত জবাব দিতে দেয় আল্লাহ আপনারে জমিনে তুই আপনার মায়ের বাবারে দুনিয়া আখেরা তো বেইজ্জতার বেহুরমতন করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হরির খানদানর প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আপনার মায়ের বাবা যারা জমিন জীবিত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈবা সিহতে কুল্লি খাদান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দুনিয়ার জমিনে আপনার মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া উনাদের দোয়া আমরার উপরে দীর্ঘজীবী করিয়া রাখিও মা বাবার দোয়া জমিনে থাকলে আল্লাহ আসমানি জমিনি কোনো গজবে দেখা দেন ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পারে জঙ্গলে যত মুমিন মুসলমান দখল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার গুজরাট কেরালা থাকি লইয়া আবার মুসলমান বাইনতে মা সারিয়া বাবা সারিয়া ভাই আর বোন সারিয়া বিদেশের জমিনে গেল আল্লাহ তাআলা জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ তাআলা হালাল রুজি দ্বারা আপনি মালামাল ফরমাও হারাম থেকে আপনি বাঁচিয়ে রইবা তৌফিক দেও আল্লাহ অনেক সময় ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ বিদেশের জমিনে আপনি ছাড়া তার আপন বলতে কেউ নাই আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগে আল্লাহ আমার যুব সমাজ বায়ান গুণ যত মুসলমান আওলাদ কিন্তু বিদেশের জমিন আছে ইতারে খালা ফেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া ইতারে ডেড বডি খান বাড়িত ঘুরাইয়া দিয়ে আল্লাহ ইতারে আপনারা তো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত করিও না আল্লাহ ইতা পেটের তাড়া নাই গেছেন ইতারে হর সময় খান হালাল দুধি দ্বারা বেশি বেশি মালোমাল করিয়া দিও আল্লাহ হারাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দিও জালিমার জুলুম থেকে হেফাজত করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই জমিনের যুবক সমাজ বৃদ্ধ সমাজে মিলিয়া এই জলসার আয়োজন করলা প্রত্যেক রেখাইল কিয়ামতের ময়দান এই জলসা উসিলায় আরশে আজিমের ছায়ার তলে জায়গা খান্তা দিও আপনি আমাদের প্রত্যেকের আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমারে শিফা করিয়া দাও বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছে तमाम বেমারে শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও আমি গুনাহগারের বেমারে শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ অনেক মানুষে প্যারালাইসিস লইয়া ক্যান্সার লইয়া ডায়াবেটিস লইয়া টাইফয়েড রোগ লইয়া বাড়ির মধ্যে বিছনাত গড়াগড়ি খতরা আল্লাহ
আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়া ইতা বেমার আজারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ। জমিন তাকিয়া করুণারে হরাও আল্লাহ। জমিন তাকি অমিক্রণ নামক গজবরে হরাও। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে ভাই আর বোন হিসাবে ভারতবর্ষ শান্তিতে বসবাস করার তৌফিক দেও। প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত পয়দা করিয়া দেও। ভারতবর্ষের পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে হক্কানি রব্বানির হিফাজত ফরমাও। মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও। আল্লাহ অনেক মানুষ এইবার আপনার বাড়ির যাইতে রওনা দিছেন আল্লাহ। প্রত্যেকের সহি সালামতের দয়াল। যত মানুষে ইরাদা করছেন, যত মানুষে যাইতা সহি সালামতে মসজিদ ও মন্দির পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার এই জমিন থেকে একদিন যাইমু গিয়া যাওয়ার আগে আগে প্রত্যেকের কবরের সামান জোগাড় করার তৌফিক দিও। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনিয়া গুনাহ তাকি পাক আর সাফ করাইয়া তওবা ইস্তিগফার পড়াইয়া নামার প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরাই ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া या रब करम तू अगर करे वो बात दे दुआ को जो दिल पर असर करे। और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم।